আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই একই রকম আছি। ভালো আছি কি বলা যাবে না, তো মনে হচ্ছে না। তো আপনারা নিশ্চয়ই ক্যাপশনটা দেখতে পেরেছেন। মানে আমার প্রশ্নটা না বাংলাদেশের কাছে, আমার প্রশ্নটা কোনো একজন ব্যক্তির কাছে না, যিনি ইলিয়াস নামে, যিনি একটা পোস্ট করেছেন তার কাছে না। আমার প্রশ্নটা আসলে বাংলাদেশের কাছে, যে আমরা কি এরকমই থেকে যাব? আমরা কি এতটাই অসভ্য থেকে যাব? মানে আমরা কি, মানে এতটা নিমখারাম, মানে আমরা ভুলে যাই সবকিছু, মানে এরকমই কি আমরা থাকবো? আমি আসলে সত্যি জানি না। মানে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখলাম, কিন্তু সেই বাংলাদেশ যে এমন হবে আবার, যে বাংলাদেশ মানুষকে সম্মান করতে জানে না, এরকমই যদি হয়, হ্যাঁ, যে হিংস্রতার বদলে হিংস্রতাই আসলে একমাত্র সমাধান যদি হয়, অপমানের পরিপ্রেক্ষিতে অপমানই যদি একমাত্র সমাধান হয়, এ কেমন নতুন বাংলাদেশ? এরকম বাংলাদেশের জন্য মনে হয় না আসলে কারোর জীবন দেওয়াটা উচিত ছিল। আমার সত্যি তাই মনে হচ্ছে। কারণ মানে এই যে গতকালের যে ঘটনা, যে ভিডিওগুলো চোখে তো দেখা যাচ্ছে না, দেখতে মন চাইছে না। এখন আমি প্রথমেই বলে দিচ্ছি আপু ভাইয়াদের কাছে, যারা শাকিব খানকে দেখতে পারেন না, বিভিন্ন কারণে আপনাদের মনে হয় যে না, ওনাকে আমরা দেখতে পারি না, অসহ্য মনে হয়। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে এসেছি, যে আপনাদের অসহ্য লাগুক আর সহ্য হোক আর না হোক, স্বীকার করুন বা না করুন, কিছু বিষয় থাকে যা ধ্রুব সত্য, যেটা আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করেন, তিনি বাংলাদেশের জন্য একটা সম্পদ। এই যে তিনটা আমি সেন্টেন্স বললাম, এগুলো একটাকেও আপনি, আমি, আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সো কাইন্ডলি আজকের এই লাইভে তার ব্যক্তিগত কোনো কিছুটা আনবেন না। আমি প্রথমেই বলে দিচ্ছি যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে সারা বাংলাদেশের বহির্বিশ্বের কাছে একটা মানে অসুস্থ একটা ব্যাপার ক্রিয়েট হলো না, এটা না খুব ভালো হলো না। হ্যাঁ, নিজের দেশের যে একটা সম্পদ, নিজের দেশের এত বড় একজন তারকা, অন্যান্য মানুষগুলো তাদেরও সম্মান আছে, বাট তাদেরটা আমি আমি আগে ধরবো না। কারণ যে মানুষটা হাইলাইটেড, যে মানুষটাকে ঘিরে মানে পুরো বহির্বিশ্বের যে জায়গাগুলোতে শাকিব খানকে চেনে, যে দেশগুলোকে চেনে, তাই না, দেশগুলোতে চেনে, সেই প্রত্যেকটা দেশ কি দেখছে? একটা দেশ একটা পোস্টকে কেন্দ্র করে সেই দেশের লিভিং লেজেন্ড তাকে সম্মান দিতে পারে না। এর চেয়ে ব্যর্থতা, এর চেয়ে মানে কি বলবো, অমানবিকতা আর কোথাও হয়? হ্যাঁ, এটা কি? মানে পুরো বাংলাদেশে একটা মব জাস্টিস আসলে, বিমানবন্দরে আসলে আমরা দেখে নেব, মানে এটা কি? কেউ কারোর কিছু বলতে পারবে না, কিছুই মানে এরকম কোনো কিছু করা যাবে না। এটা কেমন কথা বলুন তো? আপনারা যারা মানে একদমই আমি বলবো একটু একটু আপনাদের মানবিকতা আছে, সেন্স থেকে একটা কথা বলুন তো। এই যে ভিডিওগুলো ঘোরাফেরা করছে, যে ইয়ে করা হচ্ছে, স্ল্যাপ করা হচ্ছে শাকিব খানের ছবিতে, মানে এটা কি দেখে আপনাদের একজন বাঙালি হিসেবে ভালো লাগছে? খুব ভালো লাগছে। আপনি শাকিব খানকে হেট করেন, কিন্তু তবুও কি ভালো লাগছে? আমার মনে হয় না কোনো কোনো সেন্সিবল মানুষের ভালো লাগার কথা, ভিডিওগুলো নেয়ার কথা। এতটা অসম্মান কিভাবে ভাই? আমি যারা সাকিবিয়ান নন, যারা সাকিব মানে ভক্ত নন, জাস্ট সাধারণ দর্শক, অনেকেই দেখছেন এই লাইভটা, আমি জানি। আমি আপনাদের কাছে আসলে সত্যি জানতে চাই, কোনো ভুল ত্রুটি হলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন। মানে ওনার যদি আমি, আপনারা যারা জানেন না, আমিও অনেকটা জানি না, বাট আমি তো জানার চেষ্টা করছি, প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছি, সেখান থেকে বলছি কথাগুলো। যে 2007-8 থেকে শুরু করে টিল মানে 2024 পর্যন্ত, যখন গণ অভ্যুত্থান হলো, এই যে এতগুলো বছরের পরিক্রমা, এই এতগুলো বছরে রেজিমি শেখ হাসিনা সরকার তো ছিল, তাই না, আওয়ামী লীগ সরকার ছিল। তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ই মেগাস্টার শাকিব খানের সাথে কি কি ঘটনা হয়েছে আপনারা জানেন? আপনাদের বিন্দু পরিমাণ ধারণা আছে কি? এই মানুষটা কোনো দলের কিন্তু কোনো কর্মী না, কোনো দলের সার্টিফাইড কেউই না। তাকে যখন একটা টাইমে ফেরদৌস যখন নির্বাচন করলো, ওই সময় কিন্তু শাকিব খানকে বলা হয়েছিল যে আপনি নমিনেশন নিন। তিনি টেকনিক্যালি জিনিসটাকে এড়িয়ে গেছেন, কারণ তিনি কোনো দলের কোনো কোনো সংঘের হতে চান না। তিনি তো সবার, তাই না, তিনি সবার। হ্যাঁ, আমি শাকিব খানের বিষয়েও আসবো, বাট এই এই কথাগুলো আমি বলতে চাই, একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, অবশ্যই একজন সাকিব ভক্ত হয়ে বলতে চাই, সাকিবের শুভাকাঙ্ক্ষী হয়ে বলতে চাই, যে এই মানুষটা কোনোভাবেই কখনোই কোনো রেজিমের মধ্যে ছিল না।
2007-08-এর দিকে আপনারা 17-18 যদি দেখেন যে এই পুরো টাইমটা জুড়ে আপনার শিল্পী সমিতির যে নির্বাচন, একজন অরাজনৈতিক একটা মানুষ হিসেবে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন শিল্পী সমিতির, একদম অরাজনৈতিক, এবং সেখান থেকে তার উপর হামলা, তাকে তার পদচ্যুত করা, এই সবটাই কিন্তু শেখ হাসিনার আমলেই হয়েছিল। আওয়ামী লীগের সরকারের ক্ষমতাসীন দলের কেন্দ্র করে সেই লোকগুলো কিন্তু এই ফায়দাটা লুটেছিল। সেই সময়কার জায়েদ খান, তারপর হচ্ছে কি যেন নাম ওনার, ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে ওই সংঘের সবাই এই সুযোগটা নিয়েছিল। তো শাকিব খান যদি এই দলের এত প্রেমী হয়ে থাকতো তাহলে তো সেই সুবিধা সব শাকিব খান পেত, অন্যরা তো পেত না। এরপর তিনি যখন যৌথ সিনেমার প্রযোজনা করতে গেলেন, সেখানটাতেও একের পর এক বাধা। তার সিনেমা এখানে পরিবেশন করতে দেওয়া হবে না, সবকিছু মানে উল্টো আইন এসে গেল, সব বন্ধ হয়ে গেল, তিনি কোনোভাবে সিনেমা করতে পারবে না, বাধ্য হয়ে তাকে বাংলাদেশে আবারও সেই বস্তা পচা পরিচালক ওদের সাথে সিনেমা করতে হলো। তো তখনও তো চাইলে শাকিব খান এই যে আপনারা যে বলছেন যে এটার দোষর ওটার দোষর, এগুলো ইউজ করতে পারতো। অন্য সবাইকে তো আমরা দেখেছি করতে, তাই না? চঞ্চল চৌধুরী থেকে শুরু করে বলুন, আরো যারা আছে একদম প্রমিনেন্ট, যারা প্লট নিয়েছে, কত কিছু করেছে, এক একজন উপস্থাপক, জয়ের মতো, মানে এভরি ওয়ান, তারা সবাই এটার ফ্যাসিলিটি নিয়েছে এই দলের। একমাত্র শাকিব খান যে তার কোনো কিছুর মধ্যে কখনো এই দলের কোনো রকম কোনো ফ্যাসিলিটি পায়নি, বরঞ্চ এই দল সরকারি অবস্থায় থাকাকালীন সময়ে তার সিনেমা মানে এখানে শুটিং করতে দেওয়া যাবে না, এখানে এই নিয়ম, ওখানে ওই নিয়ম, সেন্সর বোর্ডে আটকানো, যাবতীয় যা হ্যাসেল আছে এই লোকটার সাথে সমস্ত কিছু করা হয়েছে। কোথায়? তিনি তো একটা বারের জন্য কোনো সুবিধা পাননি। আমরা তো অন্তত দেখিনি, দর্শকও আমার মনে হয় না দেখেছে। এটা দেখেছে কি? একের পর এক সবাই কিন্তু তার কাছ থেকেই সুবিধা নিয়ে গেছে, যতটুকু পেরেছে নিয়ে গেছে, তিনি কারো কাছ থেকে নিতে পারেননি। তো আমরা কি সব ভুলে যাবো এই একটা পোস্টের জন্য? ভাই, একটা মানুষকে যে একটা দোষর ট্যাগলাইন দিয়ে দিচ্ছেন, সব ভুলে যাবেন তাই বলে? এই কেমন বাংলাদেশের বিচার আপনাদের? যারা এত বড় বড় কথা বলছেন, বাতেলা ছাড়ছেন, বাংলাদেশকে আপনারা এত ভালোবাসেন, এত সম্মান করেন বাংলাদেশকে, ইলিয়াস ভাই, তো সেই মানুষ আপনি একটা দেশের একজন মানে সবচেয়ে বড় তারকাকে এরকম অসম্মান করতে আপনাদের একবার বাঁধলো না? এরকম একটা স্ট্যাটাস, একটা চিপ স্ট্যাটাস দিতে আপনার বাঁধলো না? এরকম মিথ্যাচার করতে আপনার বাঁধলো না ইলিয়াস ভাই? এ কেমন কথা? আপনি অনেক বেশি রাজনৈতিক পোস্ট করেন, যে পোস্টগুলো অনেক সময় দেখা যায় অনেক রকম ভ্যালিড রিজন থাকে, আমরা কিন্তু সবাই দেখি, তাই না বলুন? কিন্তু সেই আপনি পোস্টের মধ্যে শুধু একটা মানুষের উপর রাগ থেকে ভালো বাংলাদেশকে সম্মান করার সূত্রে আপনি আরেকজনকে অসম্মান করে বসলেন। আপনি কি লিখলেন? তিনি টাকা দিয়ে সিনেমা লোকজন নেন। আপনি সত্যি জেনে বুঝে লিখেছেন তো, নাকি অন্য কেউ টাইপ করে দিল আপনাকে? মেগাস্টারের পেছনে তার ভক্তকুল টাকা ইনভেস্ট করে, তার সমস্ত ভক্ত টাকা ইনভেস্ট করে, ভালোবেসে করে, নিজেরা টি শার্ট বিলি করে, নিজেরা লিফলেট বিলি করে, নিজেরা সবকিছু করে। শাকিব খান কোনো কিছু দেন না, তার দরকার পড়ে না। তিনি তার কাজ দিয়ে তার আজকের এই জায়গাটা তৈরি করেছেন। ইলিয়াস ভাই, আপনি চাইলে সমালোচনা করতেই পারেন, আপনারা নতুন বাংলাদেশ গড়েছেন, সমালোচনা আপনারা করতেই পারেন, তাই বলে একদম মিথ্যাচার করে সমালোচনা, এটা তো সমালোচনার মধ্যে তখন পড়ে না ভাই। আপনি ইচ্ছা করে তাকে কোণঠাসা করতে চাচ্ছেন, একটা মব ক্রিয়েট হবে এরকম একটা কোনো পায়তারা আছে, এখান থেকে আপনারা এটা করছেন কেন? বহির্বিশ্বে কি বাংলাদেশের সম্মান খুব থাকছে? একটা দেশের লিভিং লেজেন্ড, একটা দেশের সবচেয়ে বড় তারকাকে আপনারা এমন একটা পোস্টারের মধ্যে ছবি দিয়ে সেখানে আপনারা মানে স্ল্যাপ করাচ্ছেন, এটা কোনো কথার মধ্যে পড়তে পারে? কাজের মধ্যে? একটা পোস্ট তিনি দিয়েছেন, অথচ যাদের নাম বললাম, নুসরাত ফারিয়া থেকে শুরু করে খুব প্রমিনেন্ট যারা দোষর ছিল, হাজারো কিছুর মধ্যে ছিল, তারা নেই, তাদের কোনো ব্যাপার নেই। আরেকটা কথা বলি, এই জুলাই অভ্যুত্থানের আগে যখন শেখ হাসিনা দেশে ছিলেন, সেই সময়টাতে আপনারা কি দেখেছেন না যে মানে সমস্ত সেলিব্রিটিদেরকে নিয়ে এসে একটা জায়গায় জমায়েত করে তারা বিভিন্ন ভাষণ দিচ্ছিল? সেই জমায়েতটা কারা করিয়েছে? কই, সেখান থেকে তো টান দিতে পারছেন না। শুধুমাত্র যে নীরব, যে আসলে জানেন কিছুর মধ্যে ঢুকবে না, ওই চুপচাপই থাকবে, ওই মানুষটাকেই পেয়ে বসলেন। এ কেমন বাংলাদেশের বিচার? এরকম বিচারকে আমি ধিক্কার জানাই। এরকম বিচারকে, এরকম মানে এত অমানবিক আচরণকে আমি ধিক্কার জানাই। এটা হতে পারে না। আরেকটা কথা বলছি,
সেটা হচ্ছে গিয়ে শাকিব খান, মানে তাকে আমি আমি অবশ্যই বলবো যে প্রিয় মেগা স্টার, মানে আপনি আপনি কোনো দলের নন, আপনি সর্বমত নির্বিশেষে একজন জনমানুষের অভিনেতা। আপনি আমাদের সবার, আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে আপনি প্রত্যেকটা ধর্মের, মুসলমান, আমাদের সবার আপনি। আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপির, আপনি জামাতের, আপনি এনসিপির, আপনি সবার। আপনি কোনো একজন কারোরই নন, এটা আমি তো জানি। আপনি যখন আমাদের সাথে 2.5 বছরের, তো আসলে আমাদের সাথে আপনার এখানে আসলে ওঠা বসা, বাংলাদেশে গেলেও কথা, আমি সবসময় আপনার এই ধারণাগুলোকে আমি খুব রেসপেক্ট করি যে আমি সবার, হ্যাঁ, আমার ভালোবাসা সবার জন্য। আর কোনো একজন বড় কোনো স্টার বা যে স্টারই হোক না কেন, সে কখনো একই একই জায়গায় কেন্দ্রীভূত হতে পারে না, তাই তো? তো আমি আমি বুঝতে পারছি এবং আপনাদেরকে বলছি যে অ্যাডমিন প্যানেল বলছেন, অ্যাডমিন প্যানেলের কোনো ব্যাপার না, ঠিক আছে? এখানে আপনারা জানেন তিনি কার সংস্পর্শে আছেন। ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তো এখানে আমি আছি তো, উপস্থিত আছি তো, এবং তাদের আষ্টে পৃষ্ঠে এখন যে মানুষটা আছে সে আমার খুবই কাছের একজন ভাই। তো আমি তো শুনতে পারি সবটা, তাই না? তো যার কারণে বায়াসড হয়ে, প্রভাবিত হয়ে তিনি এই যে একটা পোস্ট করে বসলেন, একটা মানে খুব বিচার বিবেচনা বা কোনো কিছু করে বা না করে একটা পোস্ট করে বসলেন, এই যার মানে বায়াসড হয়ে একটা ভুল বা ঠিক কি সিদ্ধান্ত উনি নিলেন, এটা দায়ভারটা কিন্তু উক্ত মানুষটিকে নিতে হবে। আমি নাম বলছি না, কারণ আমি আর এই নামটা মুখে নিতে চাই না। উক্ত মানুষটিকে আসলে নিতে হবে। কোনোদিন প্রকাশ্যে আসুক না আসুক, উক্ত মানুষটি যদি লাইভটা দেখে, তিনি কিন্তু ভালো করে জানেন যে তিনি কত বড় ক্ষতি করছেন, একের পর এক শাকিব খানের কত বড় বড় ক্ষতি করছেন, যার পিছনে ওই মানুষটি একটা বিরাট ভূমিকা পালন করছে। কি করে হতে পারে? আর শাকিব খান, আপনি নিজেও কোনো ছোট একটা মানুষ নন। প্লিজ আপনি মানে খুবই মানে কনসিয়াসলি নিজের ডিসিশনগুলো নিন, একদম কনসিয়াসলি নিন প্লিজ। আপনাকে এরকম অসম্মানিত দেখতে, বিশ্বাস করুন, ভালো লাগে না। আপনার কোনো ভক্তের ভালো লাগে না। আপনার সিনেমা যারা 1-2 বার দেখেছে তাদেরও আমার মনে হয় না, বোধ করি ভালো লাগছে। সো আপনি নিজেকে এতটা অসম্মানিত হতে দেবেন না, কারোর বুদ্ধিতে না। এখানে অনেকেই জিয়া, কোনাল থেকে শুরু করে অনেকের নাম নিচ্ছেন। আপনারাও জানেন, আমিও জানি যে কারা কি রোলে আসলে থাকে। কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে তার অ্যাডমিন প্যানেলের মানে আন্দাজে আপনারা মন গড়া গালাগালি করবেন না। নাহিয়া নিমন থেকে শুরু করে এদেরকে গালাগালি কোনো লাভ নেই, ঠিক আছে? যা হচ্ছে এখান থেকে বসে হচ্ছে, তাকে বায়াসড করে, প্রভাবিত করে, বিভিন্ন কিছু বুঝিয়ে পরিস্থিতির নিজের দিকে নেয়ার জন্য বাকি সব কিছুর আলোচনা বন্ধ করার, মানে এই যে ব্যাপারগুলো, তো এগুলোর বলির পাঠা শাকিব খান কেন? এগুলোর ব্যাপারটা শাকিব খান কেন? আপনি নিজে আপনার ওয়ালে কেন কখনো পোস্ট করেন না? কিছুই তো করেন না। কিন্তু শাকিব খান সবকিছুর মধ্যে একটা ইয়ে হয়ে থেকে যায়, গালাগালি তিনি খায়, যা কিছু হয় আত্মসম্মান বিসর্জন সবটাই তার ঘাড়ের উপর দিয়ে। তো অন্যের আসলে দোষ দিয়ে লাভ নেই। আপনি শাকিব ভাই নিজে একটু কনসিয়াসলি ডিসিশনগুলো নিন। আপনি আমাদের সবার ভালোবাসার মানুষ, আপনি সবার সম্মানের মানুষ। আপনাকে সেই সম্মানের জায়গাটাতে আমরা দেখতে চাই। এতটা অসম্মানিত আমরা সত্যি দেখতে চাই না। আমাদের 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 প্রচন্ড কষ্ট হচ্ছে। ওকে, নাইম ইসলাম শাকিব খানের পাশে ডেফিনেটলি। ওকে, সো যারা দেখছেন আপনাদের কমেন্ট, মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। সুমনা, যেদিন পিকচার্স ওই দিন থেকেই ওকে, এক্স্যাক্টলি সুমনা আপু, স্বৈরাচার শুধু ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত সাধু সেজে থাকে না, একদমই তাই। তো নিয়ে পোস্ট করছে রবিউল রাফি, সাকিব, আচ্ছা, অরাজনৈতিকভাবে পোস্ট করেনি, রাজনৈতিকভাবে পোস্ট করেনি, একদমই তাই। শারমিন শিকদার জন্য সবসময় প্রবলেমে পড়ে, একদমই। এভরিওয়ান প্লিজ, কেন ফারহানা হক আপু এরকম ভাবে কেন বলছেন? এরকম ভাবে তো বলার কোনো কারণ, যার যার এটা আসলে স্বাধীনতা, কে তাকে ভালোবাসবে, কে তাকে কি করবে, দ্যাটস রিয়েলি মানে আপস টু দেম, নট আপস টু আস, রাইট? এটা তো আসলে আমাদের উপর কোনো কিছু ব্যাপার নয়। আমি তো এখন চিন্তায় আছি, এইবার দেশে আসলে মান সম্মান শেষ হয়ে যাবে। এটা সাকিব তার উচিত ক্ষমা চাওয়া। সে খুনিদের দোষর, সে এখন খুনিদের দোষর। দোষর শব্দটার সাথে আমরা পরিচিত নই। আমাদের আসলে কিছু জায়গায় কারেকশন প্রচুর জরুরি। আপনারা
মানে হচ্ছে কি এটাকে বলা যায় যে সামনে দিয়ে আপনার হাতি চলে যাচ্ছে, আপনার কোনো খেয়াল নেই। কিন্তু এই যে যারা লিখছেন না যে তিনি শাকিব খান আওয়ামী লীগের দোসর, তাদেরকে আমি বলছি যে আপনাদের চোখের সামনে দিয়ে হাতি চলে যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন না, কিন্তু আপনার মানে সামনে দিয়ে পিঁপড়া যাচ্ছে, আপনি ওখানে গিয়েই দেখবেন। কারণ ওই যে আমরা তো আসলে মানে সবলের উপর কোনো কিছু করতে পারি না। আমরা যারা চুপ থাকে, যারা বিনয়ী থাকে, ভদ্র থাকে, নম্র থাকে, আমরা ওই মানুষগুলোকে টার্গেট করি। আমরা ওই মানুষগুলোকে চিপড়ে চিপড়ে কিভাবে শেষ করে দেওয়া যায়, আমরা সেই চিন্তাটা করি। এই যে আজকে শাকিব খানকে এরকম ভাবে সম্মানহানি করা হচ্ছে, এগুলো দেখে নিশ্চয়ই মানে এই অঙ্গনের, এই বিনোদন অঙ্গনের অনেকের ভালো লাগছে, মুখ টিপে হাসছে, তাই না, যে এই অসম্মানিত হলো, ব্যাপারটা খুব ভালো, এরকম মনে হচ্ছে। দিন কিন্তু শেষ হয়ে যায় না, হ্যাঁ, দিন আপনাদেরও আসবে। যারা মনে মনে এই যে সুন্দর একটা ঢোক গিলছেন, তো আপনাদেরও সময় আসবে। আর এই সময়টা একটা প্রোডাকশন হাউস এখন ওত পেতে থাকবে যে আমি সবকিছু সমাধান করে দিচ্ছি, তারপর শাকিব খানের মাথার উপর কিভাবে কাঁঠালটা ভেঙে খাওয়া যায়, ওই পায়তারার মধ্যে এখন থাকবে আরেকটা বাহিনী, তারা ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তো এই সবকিছু হতোই না যদি আসলে সঙ্গদোষে লোহাটা না ভাসতো, যদি শাকিব খান কনসিয়াস মাইন্ডে কারোর কাছে প্রভাবিত হয়ে না, বায়াসড হয়ে না, যদি তিনি তার লাইফের প্রত্যেকটা ডিসিশন সঠিকভাবে নিজের মাথা থেকে নিতেন, নিজের বুদ্ধি থেকে নিতেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করে নিতেন, এগুলো কিছু ঘটতো না। কারণ তারপরও দিন শেষে তিনি আমাদের সম্পদ, তিনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ। পরিবারের পর যদি আসলে পারিবারিক কোনো সম্পর্ক কারোর সাথে কারো থাকে, আমার মনে হয় সেটা শাকিব খানের সাথে তার ভক্তদের আছে। তো সেখান থেকে তার এই জিনিসগুলো ভালো লাগছে না, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড। কোথায় কত টাকা দান করেছেন বলতে পারবেন? ভুয়া শাকিল, হ্যাঁ একদমই তাই, অ্যাবসলিউটলি রাইট। আর শাকিব খানকে যে ভালোবাসে সে তাকে সমর্থন করবে, একদমই তাই। এখন তো মানুষের ভক্তগুলো শাকিবিনে যা করছে, তোমার চোখ কি পিছনে? আমার চোখ সামনে না পিছনে সেটা আমি জানি, ঠিক আছে, ওনারা ওনাদের জায়গা থেকে বলবেই। আপনি কারোর মুখ বন্ধ করতে তো পারবেন না, সারা পৃথিবীর মানুষই পক 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 করবেই। যার যেটা মনে হবে সঠিক সে সেটা গ্রহণ করবে, যার যেটা মনে হবে আই শুড ইগনোর দোজ পার্সন, আই শুড ইগনোর দিস টপিক, আই উইল ইগনোর ইট। বাট আপনাদের কি ক্ষেত্রে কি হয় জানেন, আপনারা ইগনোরটা করতে পারেন, আপনারা এতটা হীন মানসিকতার মানুষ, আপনারা ইগনোর শব্দটার সাথেই পরিচিত না। আপনারা ওখানেই থাকবেন, ওখানেই গালাগালি করবেন, ওখানেই নিজের পারিবারিক পরিচয়ও দেবেন, কিন্তু ইগনোরটা করবেন না। সো মানে এই লেম আসলে মানে পুরোই একদমই লেম। পাল্টালে ভালো মানুষ আর সঙ্গে চললে এমন হইতো না, একদমই সুমনা। সাকিব সুপারস্টার কিন্তু বোকা। আচ্ছা বোকা এইটাই, মানে আসলে বোকা, উনি বোকা চালাক, আসলে যাই হোক এটা ভালো লাগছে না, এটা একদমই ভালো লাগছে না, এটা বন্ধ হোক, এটা মানে বন্ধ হোক। তিনি বাংলাদেশে যাবে, তার শুটিং মানে রেডি হবে, তিনি শুটিং এ যাবেন, কত 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 প্ল্যান আসলে। আর সেখানটাতে দাঁড়িয়ে এরকম এই যে ব্যাপারগুলো ঘটছে, যে এই যে একটা মবের একটা ক্রিয়েশন করার চেষ্টা, এই যে একগুলো ভিডিওতে বলা উনি আসুক, ইমিগ্রেশনটা পার হোক, এই বডি ইয়ে করার সময় আমরা দেখব, বোর্ডিং পাসের সময় আমরা দেখে নেব, মানে কি এগুলো কি কথা? তিনি তার দেশে যাবেন না, মানে কেউ কোনো কিছু বলতে পারবে না, ফেসবুকে কিছু লিখতে পারবে না, একটা পোস্টের উপর বিবেচনা করে আপনারা তার পুরো অতীতটাকে ভুলে যাবেন। এই শাকিব খান 2024-এর গণ অভ্যুত্থানে স্টুডেন্টদের জন্য ফার্স্ট পোস্ট করেছিলেন, সব ভুলে যান আপনারা। এতটা আমার মনে হয় এতটা অমানবিক হবেন না প্লিজ, এতটা অমানবিক হবেন না। যখন কোনো সেলিব্রিটি পোস্ট করেনি, শাকিব খান ইউএসএ তে নিউ ইয়র্কে ছিলেন, তখন তিনি কিন্তু ফার্স্ট রক্তাক্ত যে স্টুডেন্টদের রক্তাক্ত যে ভিডিওগুলো আসছিল তিনি ফার্স্ট পোস্ট করেছিলেন। তারপর তিনি শহীদ মিনারের ওই পোস্টটা করেছিলেন। এই প্রত্যেকটা পোস্ট কিন্তু শাকিব খানের ওয়াল থেকে ফার্স্ট গেছে, কোন সেলিব্রিটির ওয়াল থেকে। তো এগুলো আপনারা ভুলে যান, সব ভুলে গেলেন। এই একটা পোস্ট থেকে আপনারা বিচার করে বসলেন, এবার হচ্ছে গিয়ে ওকে একটা স্ল্যাপ করা দরকার, ব্যাস। এরকম দেশে তাহলে কি করে মানুষ আসলে দেশের জন্য কাজ করবে? হ্যাঁ, আর ইলিয়াস ভাই সবকিছুর একটা লিমিট আছে। আপনি যখন কোনো কথা বলছেন একটু ভেবেচিন্তে বলুন, আপনার কাছে দায়িত্বশীল আচরণ আমরা আশা করি ভাই।
আপনি সবসময় রাজনৈতিক পোস্ট করেন, দায়িত্বশীল কথা বলেন, কিন্তু শাকিব খানের বেলা আসলে আপনাদের প্রত্যেকের একটা অ্যালার্জেটিক রিয়াকশন হয়ে যায়। আপনারা খুব ভাবে একদমই মানে উঠে পড়ে মিথ্যাচার করা শুরু করে দেন। আমি একদম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ইলিয়াস ভাই আপনার পোস্টটিকে। মানে আপনি কাউকে সম্মান দেখাতে গিয়ে, বাংলাদেশকে সম্মান দেখাতে গিয়ে বাংলাদেশেরই একজন সবচেয়ে বড় তারকাকে অসম্মান করতে পারেন না। তিনি কোনোভাবেই আওয়ামী লীগের দোসর ছিলেন না, তিনি কোনোভাবে ফ্যাসিস্ট কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না, কোনোভাবেই না। তার পরিক্রমা, তার ইতিহাস আপনাকে বিশ্লেষণ করতে হবে। 2007 থেকে 2024 তিনি আওয়ামী লীগের কোনো প্রকার কোনো সুবিধা কখনোই নেননি। তার কাছে এসেছিল হাজারো বার, তিনি বারংবার টেকনিক্যালি প্রত্যাখ্যান করেছে, বারংবার। আর এখন যারা ওই নিচ থেকে কিছু ভিডিও তুলে নিয়ে আসার চেষ্টা করছেন, একদম মানে ওই সময় আপনারা সবাই ভালো করে জানেন, এখন জেনেও যদি কেউ চোখ বন্ধ করে থাকেন আমি জানি না, আমি দেখবো না, তাহলে আপনাদেরকে কিছু বলে লাভ নেই। কিন্তু ওই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি, যখন মানে শেখ হাসিনা চলে যান এই দেশ থেকে, আমরা প্রত্যেকেই জানি যে কেন আসলে মানুষ ভিডিও করতে বাধ্য হয়েছিল, কেন কি হয়েছিল। একটা প্রেসারে পড়ে মেগাস্টার শাকিব খানকে ওই সময় অনেক কিছু করতে হয়েছে, রাইট? অনেক কিছু করতে হয়েছে। একটা ভিডিও তিনি দিয়েছেন, ভিডিও বাইট তিনি করেছেন, কিন্তু তিনি কি কোনো নমিনেশন নিয়েছেন? তাকে তো হাজারবার বলা হয়েছে। তিনি কোথাও কোনো পার্টির সমর্থনে গিয়েছিলেন, কোথাও রাজপথে গিয়েছিলেন, কোথাও কোনো ব্যানারের নিচে তাকে দেখেছেন, ব্যানারের সামনে দেখেছেন তাকে কখনো? যে আপনারা একটা বলে দিলেন দোসর। দোসর কাকে বলে? সমর্থন করা কাকে বলে? দেখেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন কাকে? ফেরদৌসকে দেখেছেন, মাশরাফিকে দেখেছেন, সাকিব আল হাসানকে, সবই তো দেখেছেন। তো সেগুলো আপনারা কোনো কিছু দেখা দেখি নাই। কিন্তু যে নীরব থাকে, যে কোনো কথা বলে না, চুপচাপ একটা মানুষ, তাকে গিয়েই গলাটা টিপে ধরতে হবে। এই হচ্ছে আপনাদের সিস্টেম। এই বাংলাদেশ আপনারা গড়ার জন্য ইলিয়াস ভাই আপনি এখান থেকে বসে এত টেনশন করছেন, এত কথা বলছেন। একজন অসভ্য হয়েছে জন্য আমিও অসভ্য হব, একজন আমাকে বাইট করেছে আমিও তাকে বাইট করব। এই কেন এই শিক্ষা আপনারা দিচ্ছেন? অদ্ভুত। শাকিব খান দেশে আসলে বুঝবে স্বাধীনতার জন্য কোনো কাজ দরকার নাই, এই পোস্ট কেন করবে ফ্যাসিস্টদের পক্ষপাতী? আমি এখানে একটা কথা বলতে চাই। বসো বসো। ফারজানা আসলে একজনের নাম নিতে চাচ্ছে না, কারণ সে একবার বলেছে তার মুখ দিয়ে ওই ব্যক্তির নাম আর কখনো নিবে না। না, আমি নেব না, আমি একদমই নিতে চাই। আচ্ছা, আমি আজকে এটা বলতে চাই, তার একটা মাস্টার সবাই প্ল্যান। শাকিব খানকে গালগালি করছে। শাকিব খানের এই পোস্টের পিছনে একজনই দায়ী, আমি মনে করি, সেটা হলো আমাদের ভাইয়া বললো না, পাশে ভাইয়া। শাকিব খান যেন দেশে আর না যেতে পারে, যাতে এখানেই তাকে নিয়ে সংসার করে, এজন্য তার একটা মাস্টার প্ল্যান ছিল এটা। আজকে আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। তার কথায় প্ররোচিত হয়ে শাকিব খান এই পোস্টটি আজকে করেছে। আমার মতে এই পোস্টটি করা কখনোই শাকিব খানের উচিত হয়নি, কিন্তু আপনারা জানেন যে প্রতিনিয়ত যে তার এখন পাশে আছে, তার প্ররোচনায় পড়ে শাকিব খান এই পোস্টটি দিতে বাধ্য হয়েছে। ওকে, বিষয়টি হচ্ছে, দেখো বিষয়টি হচ্ছে যে আমি চাইনি ওনাকে নিয়ে আসলে কোনো কথা বলতে, কারণ ওনার অভদ্র ভক্তকুল তো আসলে প্রচন্ড, মানে বিশ্বের সবচেয়ে অভদ্র যদি কোনো ফ্যান বেস থাকে সেটা সবাইকে জানানো উচিত, কারণ সবাই শাকিব খানকে দোষারোপ করতেছে, কিন্তু শাকিব খানের পাশে যতদিন ধরে এই মহিলা আছে ততদিন থেকে শাকিব খানের কোনো না কোনো, কিভাবে এই মহিলা শুধু নিজের স্বার্থে সবকিছু কাজ করে, কিভাবে শাকিব খান তার সাথে থাকবে, শাকিব খান যাতে বাংলাদেশে যে আর ওই গণমানুষের পপুলারিটি মুভি করতে না পারে, যাতে শাকিব খান তাকে নিয়ে আমেরিকার বুকে থাকে, বাংলাদেশে না যেতে পারে, তার এটা মাস্টার প্ল্যান ছিল। সর্বশেষ পেরেকটি সে মেরে দিল। আচ্ছা, আমি জানি আবার শুরু হয়ে যাবে মহিলার ভক্তকুলের বুলিং করা, তো কিছু আসলে বলার নাই ভাই। এখন বুলিং এর জন্য যদি সত্যও বলতে না পারি, এই মানুষটাকে মানে চোখের সামনে আমি জানবো, কিন্তু আমি বলবো না, বিকজ অফ ফারজানা বুলিং হবে, ফারজানাকে আবার বাবা মা তুলে গালাগালি করা হবে। আমি না টায়ার্ড, মানে আমি বিশ্বের এরকম অভদ্র ভক্তকুল আমি দেখিনি। এরা প্রচন্ড অভদ্র, বাট একটা
একটা জিনিস ঠিক, যাদের কাছ থেকে টাকাটা নিতে পারে, মানে স্যালারি পায় তো গালাগালি করার জন্য, তো ওই স্যালারিটা নেয় তো ওরা এই কাজটা আবার মনোযোগ দিয়ে করে, এটা সঠিক। আসলে ফ্যাক্ট হচ্ছে মানে এখানে আমাদের খুবই মানে মেগাস্টার শাকিব খান এখানে আসলে তো আসলে খুবই অল্প মানুষের সাথে তার ওঠা বসাটা থাকে, খুবই খুবই ক্লোজ কাছের মানুষদের সাথে। তো সেখানে আমাদের আপনারা সবসময় যে ভাইটিকে কাছাকাছি দেখেন, মানে হি ইজ মাই ব্রাদার, হি ইজ সো ক্লোজ টু মি। তিনি মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে কমেন্টও করে বসেন, যখন কারো কমেন্টে দেখে যে আমাকে কেউ উল্টাপাল্টা বলছেন, কমেন্টও করে বসেন, আপনারা খেয়াল করেছেন, সেই মানুষটার কথাই বলছি। তো এখানে না ফারজানা এত সবকিছু দেখছে, এত সবকিছু জানতে পারছে, এত সবকিছু সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন আমার সাথে ইনবক্সে আমার দুই একজন ভাই, আমার সাকিব ভক্ত যারা, ওদের সাথে আমার কথা হয়। তো মানে যারা শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে এরকম মানুষ, তো ওদের সাথে আমি শেয়ার করি কিছু কিছু কথা। আসলে কি এতটা নিজেকে না মানে এতটা অসহায় লাগে, এবং ভীষণ অসহায় লাগে শাকিব খানের জন্য, যে এই মানুষটা আসলে দিন শেষে এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, আনকনসিয়াসলি পড়ে গেছে এই চক্রের ওই মানুষটার মধ্যে, যেখান থেকে না পারছে তিনি কোনো কথা বলতে, বিকজ অফ হিজ সান, কিন্তু কারণ তিনি তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন। তো কথা বলতে পারছেন না, কোনো একটা বাজে অবস্থায় ক্রিয়েট করে ছবি তোলা হচ্ছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তার সম্মান গেল ব্যাস। ওনাকে নিয়ে তো কোনো কথা কারণ নেই, শাকিব খানকে নিয়ে সমস্ত হলো, শাকিব খান একটা এলিট শ্রেণী তৈরি হলো, সেটাকে নষ্ট করার সমস্ত করা হলো। এখন এসে এই যে পোস্টটা, আমি তো বললামই যে শাকিব খান নিজে থেকে হাজারো বার, আমি বাপ্পা বা আমাদের এই যে টিমটা, আমরা যে যাই ওনার কাছে, কাছের মানুষ এই যে ওনার আছে যারা, মানে এদেরকে উনি বারংবার বলতো যে আমি শাকিব খান, আমি সবার, আমি প্রত্যেকটা দলের, আমি দলমত নির্বিশেষে আমি গণমানুষের অভিনেতা, আমি কিন্তু কারোর কোনো ব্যক্তিগত কেউ নই, হ্যাঁ, সম্পত্তি নই যে আমি শুধু এইটাই। এবং তিনি নিজে বলেছিলেন যে সাকিব আল হাসান যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে আমার মনে হয় ফারজানা যে বা বাপ্পা, যে একজন অভিনেতা জায়গা থেকে বা একটা পপুলার কোনো পার্সনের জায়গা থেকে এরকম কোনো সিদ্ধান্ত আসলে নেওয়াটা ঠিক না। যদি এটা কিন্তু আমি আপনাকে বলছি, কখন জানে, সেই গণ অভ্যুত্থানের সময়কার কথাগুলো শাকিব খান এরকম একে সেম টু সেম আমাকে বলেছেন। এখন আমি তো অন্য সবার মতনই রেকর্ড করে আবার সেগুলো আমি আপনাদেরকে করবো, ওইটা না। ফর দ্যাটস ওয়াই শাকিব খান বিলিভস মি আ লট। তো মানে এই বিষয়টা হচ্ছে কি জানেন তো, যে যখন হচ্ছে তিনি ওই সময়টাতে এখানে ছিলেন, উনি এই কথার প্রেক্ষিতেই বলতেন যে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি একটা সময় রাজনীতি করবেন, তাহলে আপনার যে আগের প্রফেশনটা আছে, আপনি যদি অভিনয়ে থাকেন আপনার এটা ছেড়ে দিতে হবে, আপনি যদি খেলায় থাকেন আপনার সেটা ছেড়ে দিতে হবে, মানে ওই ক্যারিয়ারটাকে আপনার ছেড়ে আপনি রাজনীতি তাহলে করবেন। কারণ আপনি যখন একটা পপুলারিটি ইমেজের মধ্যে আছেন, পপুলার একটা ইমেজ আপনি ক্যারি করছেন, ওই সময় আপনি সবার, আপনি কোনো একটা ব্যক্তিকুলের কোনো একটা ব্যক্তি গোষ্ঠীর হতে পারেন না। এটা কখনোই একটা ভালো চয়েস বা একটা আইডিয়াল ডিসিশন হতে পারে না। এটা শাকিব খানের বলা কথা। তো তিনি কিন্তু কোনোদিনও নিজের ইচ্ছায় খুব ভেবে চিন্তে কনসিয়াসলি এই পোস্ট কোনো দিন শাকিব খান করেননি, কখনো না। তো যারা শাকিব খানকে এই যে গালাগালি করছেন, বিভিন্ন কথা বলছেন, এগুলো আসলে করবেন না, না জেনেই করছেন, যাই হোক। বাট বিভিন্ন কারণে বিভিন্ন কিছু করে, এই যে মোল্ড করে, একটা মোল্ড শব্দটা আছে তো, বিভিন্নভাবে মোল্ড করে যে কাজগুলো করানো হচ্ছে, যে যার দ্বারা তিনি করছেন কাজগুলো, এই দায়ভারটা ওই যে একটু আগে বললাম ওনার নিতে হবে। একটা মানুষ হিসেবে উনি যদি কোনোদিন নিজেকে ভাবে, নিজে আয়নায় দেখে নিজেকে, তাহলে ওনার নিতে হবে। শাকিব খানকে বারংবার অসম্মান করার দায় উনি এড়াতে পারেন না, ঠিক আছে? শুধুমাত্র এখানে আপনি রেখে দেবেন, এত সহজ, জোর করে তো আসলে আপনি কারোর মন পেতে পারেন না। উল্টোপাল্টা অনেক কিছু করিয়ে অনেক কিছু একটা ক্লিক ট্রিক সব হয়ে যেতে পারে, হ্যাঁ, বাট বাকি সব কিছু মনটা কিন্তু হয় না, ঠিক আছে? সো অসম্মানটা করবেন না। আর শাকিব খানকে তো আমি বলেইছি, তিনি ক্লিয়ার করুক কার সাথে থাকবে কার সাথে থাকবে না, এগুলো নিয়ে আসলে আর মাথা ব্যথা কারোরই ভালো লাগছে না। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস থিং, বাট আমি জানি না বাবা এর বলাই, এইগুলো আমি বলতেই চাই না। যাই হোক, আমরা চাই মেগাস্টার এই পোস্ট থেকে সরে আসুক, কারণ আর যাই হোক আমাদের সাথে কোনো ছাড় নয়। নাইম হাসান, না আমি কাউকে লাইভে আমি নিতে চাচ্ছি না, আমরা চাই মেগাস্টার। ওকে ফারজানা আপু, আপনি প্রশ্নের উত্তর দিন, বলুন। ফুল পাখি শবনম, কি প্রশ্ন বলুন? আর কি প্রশ্ন? সুপারস্টার শাকিব খান যদি হয়ে থাকে, সে মুখ খুলুক, সে বলুক, তাহলেই জনগণ শান্ত হবে। তার ভক্ত, তার ভালোবাসা আজও আমাদের মনে আছে, বাট প্রকাশ করতে হবে। এর কারণ কি? কেন উনি ওনার সাথে ঢলাঢলি করে ছবি তুললো?
এটা তো আমারও কথা, তাই না? যে তিনি সম্মানের সাথে আসলে যদি তার পারিবারিক জীবন যেটা একদমই বাজারে ওপেন, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার আর নেই, একদমই এত ওপেন এর চেয়ে ওপেন আর হইতে পারে না কিছু। তো সেখান থেকে তারই ক্লিয়ার করা উচিত, এইদার আমি এর সাথে আছি, আমি ওর সাথে আছি, আমি দুজনের সাথেই আছি, আমি 4 জনের সাথে আছি, আমি কারোর সাথে নেই। সো হি শুড ক্লিয়ার ফার্স্ট থিং যে আমি এই একটা সিদ্ধান্তে আছি। এটা অবশ্যই তার এন্ড থেকে ক্লিয়ার করা উচিত। আমি 1000 বার এটা বলতেই থাকবো, হোয়াট এভার আমার উপর কেউ রাগ করে করুক, আই ডোন্ট কেয়ার, বিকজ এটা সত্য কথা। আমি চাই একজন ওনার ভক্ত হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে কেউ ওনাকে আঙুল তুলে কোনো কথা বলতে না পারুক, উনি সেই স্পেসটা কাউকে না দিক। পৃথিবীতে ডিভোর্স কোনো নতুন কিছু না, পৃথিবীতে 2টো বিয়ে নতুন কিছু না, পৃথিবীতে 4টা বিয়েও নতুন কিছু না, কিন্তু পৃথিবীতে এটা চলতে পারে না, সমাজে এটা চলতে পারে না যে এই এসে একটা পোস্ট করলো, ওই এসে আরেকটা করলো, এই এসে এটা হলো, প্রতি মুহূর্তে বছরের পর বছর এই ঝগড়া চলতে থাকবে, এটাও হতে পারে না, ঠিক আছে, কোনো মেগাস্টারের লাইফে। সো হি শুড ক্লিয়ার দ্য থিং ফার্স্ট যে আমি এই ব্যাপার, আমি এর সাথে আছি, এর সাথে নেই, বা দুজনের সাথে, হোয়াট এভার দ্য থিং। সো এই ব্যাপারটা আমার কথা, আমার বক্তব্য, কারণ আমি তাকে অসম্মানিত দেখতে চাই না। সম্মানের সাথে তিনি বিরাজ করুক, সম্মানের সাথে এগিয়ে যাক। আর এই মানুষটাকে রেখে তিনি বারংবার দেখছেন, তিনি নিজে জানেনও, মন থেকে বিশ্বাস করেন, তার সমস্ত তার সমস্ত অসম্মান, সমস্ত খারাপ কিছুর পেছনে এই ব্যক্তিটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। অনেক সময় পরোক্ষভাবে থাকে, অনেক সময় প্রত্যক্ষভাবে থাকে। এবারও থাকছে, শেষ পেরেকটা মারার চেষ্টা করছে। ঘরের শত্রু যদি বিভীষণ হয়, তাহলে আপনি তো রক্ষা আপনার কোথা থেকে হবে, তাই না? রক্ষা কোথা থেকে হবে? সো ডেফিনেটলি এই পোস্টটা করাটা একদমই একটা শাকিব খানের আনকনসিয়াস মাইন্ডে বায়াসড হয়ে তিনি এটা করেছেন। তো যারা মনে করছেন প্লিজ মনে করবেন না, শাকিব খান কনসিয়াসলি এই পোস্ট দেওয়ার মানুষ তিনি নন। তিনি আমাদের সবার, তিনি এনসিপির, তিনি জামাতের, তিনি আওয়ামী লীগ, তিনি কি বলে এটাকে, ছাত্রলীগ, ছাত্রদল, যত কিছু আছে, যাবতীয় যা আছে সবার। সো এটা উনি এরকম মানুষ নন। কোনো ভুল করে নাই, আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনা নিয়ে পোস্ট করে নাই। সো বাংলাদেশের জাতির জনককে নিয়ে পোস্ট করেছে, বিশ্বের সব দেশে এটা হয়ে থাকে, তাদের দেশে সবচেয়ে সম্মানিত মানুষকে নিয়ে সেলিব্রিটি পোস্ট করে থাকে। বাংলাদেশ ফেক মিমস, যুক্তিটাতে হেরে যাবেন, সো অযৌক্তিক কোনো কিছু লিখেন না। বাংলাদেশের একমাত্র তিনিই সম্মানিত মানুষ নন, আরো অনেক এরকম ক্যারেক্টার আছে, বীর মুক্তিযোদ্ধা আছে, বীর বিক্রম আছে, আরো অনেক উপাধি আছে সবার, তো ওরাও সম্মানিত, ওরাও বাংলাদেশের বীর সন্তান। তো তাদেরকে নিয়ে যদি পোস্ট হতো, তাহলে এটা নিয়ে কারোর এত মাথা ব্যথা হতো না। আপনি অন্য কাউকে নিয়ে কোনো পোস্ট করলেন না, পার্টিকুলার যে তিনি এখন শুধুমাত্র বীরের তকমা না, আমি যেটা ফিল করি যে শোক দিবসের তিনি কোনো আর একজন বীরের শুধু তকমাধারী না, তিনি একটা দলের একজন, ঠিক আছে, একটা দলের কিন্তু তিনি একটা প্রধান মানুষ ছিলেন। সো একটা দল কেন্দ্রিক ব্যাপার এটা শুধুমাত্র বীরের তকমা দিলে আর হবে না এখানে। শহীদ সোহরাওয়ার্দী না, হ্যাঁ, যে একটা তকমা দিলাম, উনি তো কোনো দলের না। শহীদ সোহরাওয়ার্দী মানে একটা আলাদাই একটা, যে ওনার একটা নিজস্ব একটা জায়গা আছে, কিন্তু যার জন্য আসলে পোস্টটা করে ফেলেছেন মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু ওরকম ব্যাপার না, তিনি একটা দল কেন্দ্রিক ব্যাপারই। হ্যাঁ, তো বীরের ব্যাপারটা ছাপিয়ে তিনি একটা দল কেন্দ্রিক। তো সেখান থেকে যখন একটা পোস্ট আসে শুধুমাত্র তাকে ঘিরে, ডেফিনেটলি সেই বাকি যে ভক্তকুল তারা তো আসলে মনে কষ্ট পায়, রাইট? তো শাকিব খান সবার, শাকিব খান আম জনতার, তিনি পার্টিকুলার কোনো কিছু আসলে মনে যদি ভালো লাগা, ভালো যে কিছু যদি থেকেও থাকে, সেটাও প্রকাশ্যে আনার ব্যাপারটা নেই, কারণ আপনি অন্য কাউকে আবার কষ্ট দিতে পারবেন না। আসলে কি জানেন তো, একজন বড় যখন কেউ হয়ে যায় না, তার দায়িত্বের জায়গাটা তো বিশাল থাকে। তিনি তো আমি আপনি নই না, তিনি তো আর ফারজানা, তিনি তো আর নাইম, তিনি তো আর এরা না, মাসুদ রানা না, বা আরো যারা আছে, তিনি তো আসলে একজন ম্যাঙ্গো পিপল না, তিনি আমি জানি না। আচ্ছা, আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের যে ফোন, মানে যেটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি কিন্তু সেটা দিয়ে লাইভ করছি ইমন ভাই। সো আমি কিন্তু ওটা ক্লিক করতে পারছি না। আই এম সিইং দ্যাট ইউ আর টেক্সটিং মি, বাট আমি কিন্তু এটা ওপেনও করতে পারবো না এখানে, কারণ আমি এটা দিয়ে লাইভ করছি। এখন আমি বুঝতে পারছি না কি লিখছেন, হয়তো অনেক ইম্পর্টেন্ট কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমডি রাসেল, সম্মানহানি হচ্ছে তার নিজের কারণেই, এত বছর পর সবার মনে একটা জায়গা করে নিতে পারছে, সেই জায়গাটা তার ইচ্ছাতেই হারাচ্ছে, শুধু এই ঝামেলাটায় জড়ানোর কি দরকার ছিল? একদমই তাই রাসেল। দল যার যার, আওয়ামী লীগের দায়িত্ব সবার। আচ্ছা,
রাহাত ওইটাই আর কি। এখন এই মানে ওই যে তোমাদেরকে বলেই দিলাম, শুধুমাত্র শাকিব খানকে তোমরা আসলে রাগ করে থেকো না, মেগাস্টারের উপর কোনো রকম কোনো রাগ ক্ষোভ মানে এরকম কিছু রেখো না। আসলে তিনি এমন একটা পরিস্থিতিতে আছেন, এমন একটা মানুষের আষ্টে পিষ্টে এখন আছেন যে আসলে ওই ইয়ের মতো অক্টোপাসের মতো এমন ভাবে ইয়ে করে রেখেছে যে আসলে তিনি এগুলো করছেন, তিনি তাকে করতে হচ্ছে, তিনি প্ররোচিত হয়ে করছেন, নানানভাবে প্রভাবিত করা হচ্ছে। ওই যে থাকে না কিছু ক্ষেত্রে কিছু হয় দেখবা যে ওই যে বলে না যে এটার জন্য ওই যে আত্মহননের জন্য এই মানুষটা দায়ী। কেন দায়ী? কারণ তিনি মানসিকভাবে বিভিন্নভাবে তাকে প্রভাবিত করেছে, প্ররোচিত করেছে। তো এই যে পাশের যে মানুষটি আছে না, শাকিব খানের পাশে এখন যে উপস্থিত মানুষটি, এর উপরে এই দায়ভারটা যায় যে এ হচ্ছে বিভিন্নভাবে মানে একটা প্রভাবিত করে সব সময় মানে একটা বাজে একটা ইন্ধন জুগিয়ে এই কাজগুলো করে এসছে এবং এখনো এই করাচ্ছে, এবং এভাবে করে তাকে অসম্মানিত করা হচ্ছে। শাকিব খানের ২৬ বছরের ক্যারিয়ারে কোনো দিন শাকিব খান এতটা অসম্মানিত হননি যা এই রিসেন্ট টাইমের এই অ্যাক্টিভিটিসগুলোতে তিনি অসম্মানিত হলেন। সো একদমই তাই। এই যে যারা একটা কমেন্ট করেছেন না যে তাপসীর ব্যাপারটা, যে তার প্ল্যান ফুটফুল করেছে, একদমই তাই। কারণ আমরা বহু ইন্টারভিউতে শুনেছি যে তার সাথে মিলে আসলে সে আমাকে মারার চেষ্টা করেছে। এগুলো কিন্তু ওনারই মুখের বক্তব্য এবং অনেকবার আমরা নিজ কানে শুনেছি। সো কেউ যদি বলেন না যে কেন আপনার সাথে আসলে ওনাকে আপনি কেন দেখতে পারেন না দেখতে পারেন, হাজারোটা কারণ আছে, হাজারোটা। আর ব্যক্তি আমি কোনো অপবিশ্বাসের ভক্ত নই, ব্যক্তি আমি কারোর ভক্ত নই, আমি ব্যক্তি শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী, তার ভক্ত। ঠিক আছে, বাদ বাকি আপনারা মন গড়া যা খুশি বলে দেন। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট গিভ আ শিট অন ইউ। ওকে, যারা যেটা বলতে চান বলতে পারেন। ব্যক্তিত্ব নিলামে তুলে দিল শাকিব ভাইকে বুবলি। জান্নাতুল মাওয়া ওয়েলকাম। অভির গ্রেপ্তার করতে হবে কারণ হাসিনার সময় নমিনেশন নিয়েছে। এটা শাকিবের জীবনের একটা অভিশাপ। সেটাই বললে তো আবার এখন সমস্যা। আশেপাশে গেলে শাকিব খানের বিপদ আসে। আরিয়ান রোহান একদমই তাই, বরাবরই আমরা দেখে এসছি, বরাবরই। এবং এই সত্যটা বলতে গিয়ে যদি আমাকে আবার গালাগালি শিকার হতে হয়, আমি কিচ্ছু মনে করবো না ভাই, তোরা গালাও, তোরা আমাকে গালাগালি কর, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এর মানে এই নয় ফারজানা সত্য কথা বলবে না। আমি একমাত্র যে কিনা মানে সবসময় স্রোতের বিপরীতে গিয়ে কথা বলতে পারি বিকজ অফ আমার অনেস্টির জন্য। ঠিক আছে, আমার অনেস্টির জন্য। আমি জানি যে সত্যটা বলতে হবে, এটা শাকিব খানের জন্য ভালো। শাকিব খানের নিজেরও বুঝতে হবে যে বারংবার আমাকে যে অসম্মানিত করা হচ্ছে, আমি একজন আম জনতা নই, আই অ্যাম আ রেসপন্সিবল পার্সন, যাকে আসলে এতগুলো মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, ফলো করে। সো হোয়াট আই এম স্প্রেডিং, বাট আই এম শোকেসিং, রাইট? সো সেটা তো অবশ্যই একটা না একটা, তাহলে তো কারো দায়িত্ব থাকবে না, সবাই দায়িত্বের ঊর্ধ্বে, সেটা তো না। না, আপনি যখন একটা পপুলারিটির মধ্যে আছে, সামান্যতম পপুলারিটি যদি থাকে আপনাকে যদি 10টা মানুষও ফলো করে, তাহলে আপনার এমন কিছু আসলে দেখাতে হবে যেখান থেকে সে একটা ভালো কিছু পিক করতে পারবে। হ্যাঁ, ইউ আর নট আ ইনস্টিটিউশন। আপনি কোনো মানে আপনি বা আপনার মতো যারা শাহরুখ খান বলেন, এরা কোনো ইনস্টিটিউশন না, ঠিক আছে? কিন্তু এর মানে এই নয় যে they will create or they will know যে showcasing a bad thing or something else, একটা এরকমটা দেখিয়ে দিল, কেউ করে? কখনো করে না। সো আপনি করছেন বিকজ অফ আপনাকে দিয়ে করানো হচ্ছে। আপনি মানুষটাকে আমরা অনেকটা সময় দেখেছি, তো আমি জানি। তো এই মানুষটাকে মানে এই মানুষটা আল্লাহ পাক যদি স্বয়ং আসলে হেল্প করেন তাহলে সম্ভব ছোটকারা পাওয়া। আদারওয়াইজ মানে এই যে কয়েকদিনের মধ্যেই আপনারা দেখলেন সম্মানহানি একের পর এক, শেষ পর্যন্ত রাস্তায় মানুষের দ্বারা জুতোর বাড়ি। মানে এর চেয়ে অসম্মানিত কর্মকাণ্ড শাকিব খানের সাথে তার ইহজীবনে আরো কখনো হবে কিনা আমি আর জানি না। আর না হোক, আমি আর দেখতে চাই না, এইগুলা স্বপ্নেও দেখতে চাই না। কিন্তু এই এনার জন্য হলো, এনার জন্য এটা সম্ভব হলো। যারা বলেন না আমাকে এসে অনেক রকম জ্ঞান দেন না, তারা যদি আজকে এখানে থাকতেন বা তাদের যদি ওই স্পেসটা থাকতো শাকিব খানের খুব কাছাকাছি সংবাদগুলো জানার, তাহলে মুখ বন্ধ করে চুপচাপ থাকতেন। ঘৃণা হতো ওই ওনার মানে ওই পাশের মানুষটির ওপর, যে একটা দেশের মেগাস্টারকে এরকম ভাবে ট্র্যাপে ফেলে এই কাজগুলো করতে পারে। আই হেট হার। মানে আমার লাইফে আমি পরিবারের কাউকে মানে থাকে না যে নিজের চেনা পরিচিত কাউকে হেট করার পর যদি করি, এই নি।
হ্যাঁ রাসেল, এটা তুমি ঠিক বলেছো যে উনি কি ফিডার খান নাকি যে যা বলবে তাই করবে। এটাই তো আমার কষ্টের কারণ রাসেল, এটাই তো আমার হতাশার কারণ। আমি তো এটা সবাইকেই বলছি, হি ইজ নট আ চাইল্ড। না, তিনি তো কোনো ফিডার খাওয়া কেউ নন। তো আমি বললাম, কিন্তু দেখো কিছু ক্ষেত্রে দেখবা কি, তুমি তোমার পার্সোনাল লাইফে দেখবা রাসেল, যে একটা মানে থাকে না যে তোমার যদি এরকম একটা পরিবেশ থাকে, ওনার জায়গায় তুমি তোমাকে রাখো রাসেল, যে তোমার ইউ হ্যাভ আ চাইল্ড অ্যান্ড তুমি যাকে প্রচন্ড ভালোবাসো, একটা ব্রোকেন একটা ফ্যামিলি বা এরকম একটা অবস্থান, তোমার অবস্থান আমার অবস্থান শাকিব খানের অবস্থান এক না রাসেল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এক নয়। হ্যাঁ, তিনি তার দোষগুলো যেমন মানে উপেক্ষা করতে পারেন না বা তিনি যখন ফেলে দিতে পারেন না, ঠিক একইভাবে এই মানুষটাকে যে আসলে মোল্ড করা হচ্ছে এটাও তো আসলে সত্য, চিরন্তন সত্য। আবার এটাও সত্য এই সব কিছুর কারণটা শাকিব খান নিজেই। এটাই আমাদের কাছে হতাশা, এটাই হতাশার। আপনি বেরিয়ে আসুন, আপনি আর নিজেকে অসম্মানিত করবেন না, আর করবেন না। আপনি যে সিদ্ধান্তটা যাই নিন না কেন, আপনি দেশের মানুষকে, আপনি আপনার ভক্তকুলকে জানান, আপনার ভক্তকুল আপনার সাথে অলওয়েজ আছে, অলওয়েজ আছে। আপনি বাস নিজের সম্মানটা আপনি নষ্ট হতে দেবেন না। অনেক কষ্ট করে এই জায়গায় এসছেন, অনেক কষ্ট করে। আপনি কোনো রাজনৈতিক শেল্টারে কিন্তু আসেননি, রাইট? শাকিব খান কোনো রাজনৈতিক শেল্টার নিয়ে আসেননি। শাকিব খান তার তিল তিল করা যে এই যে সাম্রাজ্যটা, সেটা নিজে তৈরি করেছেন, নিজ দায়িত্বে তৈরি করেছেন। সেটাকে একজন পাশে এসে তার নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে একটা ব্যাচ সবসময় পড়ে থাকবে, একটা সবসময় একটা মানে আইডি কার্ডের মতো ওনাকে ঝুলিয়ে রাখবে, রাখার পরে নিজের ফায়দা লুটবে আর তারপরে বারবার শাকিব খানকে সম্মানহানি করবে, এইটা আমরা আর দেখতেই চাই না, এটা আর দেখতে চাই না। বুঝছো রাসেল? সো আর এটা কমেন্ট করো না। That's why I'm saying everyone please unfollow me or raise your boy about বুবলি। সিলেট মিডিয়া USA। মনি বলছিল তাপস বুবলি মেরে সাকিবের ক্ষতি করার চেষ্টা করছিল, তো সফল সাকিবের লাইফটা শেষ করে দিল সাইজাস সারা। পোস্ট করছে সেখানে পরে কেন নির্দল উপর দোষ দিচ্ছে। এগুলো হাস্যকর আসমাপো, এগুলো মানে আমি দেখি আর আমি হাসবো না, কি করবো, আমি রিয়েলি ডোন্ট নো। ভাইয়া দেশে কবে ফিরছে? অবস্থা তো দেখছো না রাহাত, সরি কিনা আবরার হাসনাদাম, দেখছো তো অবস্থা। বোঝে না বুবলির কথা শুনতে হবে, শূন্য থেকে পূর্ণ, একদমই। ওই যে একটু আগেই তো বললাম যে দোষ তো তিনিও অস্বীকার করতে পারেন না, তিনি তো অস্বীকার করছেনও না, তিনি তার জায়গাগুলোকে করছেন, কিন্তু তিনি জড়িয়ে গেছেন ভাই। মানে তোমরা সাধারণভাবে জীবনটা চিন্তা করো না একবার। একটা ভুল রিলেশনে থাকো, একটা ভুল রিলেশনে থাকার পর কি খুব সহসাই তোমরা বেরিয়ে আসতে পারো? এত ইজিলি একটা পথে যাওয়া ইজি, তুমি চলে গেলা, এরপর গিয়ে তুমি মোল্ড হয়ে গেলা, এমন একটা পরিবেশের ঘাপের মধ্যে পড়ে গেলা, আর ওখান থেকে বেরিয়ে আসাটা তো কঠিন ভাই। এটা তো চট করে যাওয়া যায়, জানো তো? তোমরা যারা লিখছো না রাসেল শূন্য থেকে পূর্ণ, আরো যারা লিখছো, চলে যাওয়াটা খুব সহজ, কিন্তু তুমি যখন বেরিয়ে আসতে ধরবা, ওই যে অক্টোপাসের মতো সব দিক থেকে ক্যাচ করে ধরবে। উনি আছেন ঠিক ওইরকম একটা পরিস্থিতিতে। আল্লাপাক যদি এই পাশের মানুষটা যেটা কিছু একটা নিজের হাতে করতো, রিল্যাক্স হওয়া যেত, সেটাও তো হবে না। আচ্ছা, ইব্রাহিম কি লিখেছো? চোরকি আলফাই প্রথম আলো দালালি করে আর প্রথম আলো আওয়ামী লীগের দালালি করে। প্রিয় মেগাস্টার, আপনার প্রতি অনুরোধ, আপনি এদের থেকে দূরে থাকুন, হরিদানাপু, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম। আর এটাই বলছিলাম, তোমরা কিন্তু আমার কথাগুলো আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার বলতে পারি না, তোমরা তো বোঝো। আমি যেগুলো বলছি এগুলো মাথায় সবসময় রাখবা, এগুলো নিয়ে লেখালেখি করবা তোমরা। সেটা হচ্ছে যখনই এরকম একটা পরিস্থিতিতে পড়ে, বিগত সময় হয়েছে জন্য আগেই আমি অগ্রিম তোমাদেরকেও, ভক্তকুলকেও সাবধান করে দিচ্ছি, শাকিব খানের ভক্তকুলদেরকেও বলে দিচ্ছি অগ্রিম, মাথায় রাখবা যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রোডাকশন হাউস যাদের সাথে ভেরি গুড রিলেশনশিপ ওই প্রোডাকশন হাউসটার, হ্যাঁ, বিএমপির সাথে, তো এই শেল্টারটাকে তারা চেষ্টা করবে যে ভাই আপনি তো এখন এই পরিস্থিতিতে আছেন, উই গনা হেল্প ইউ, আমরা আপনার সাথে আছি, এই ব্যাপারটা করিয়ে। একটা ছবি মনে আছে তোমার, তুফানের পরপর তোলা, সেই প্রযোজক শাকিব খানের ঘাড়ে এমনভাবে হাত দিয়ে ছবি তুলেছে যেটা আমাদের দেখতে কারোর ভালো লাগেনি, মনে পড়ে ওই যে ছবিটা? মনে পড়ে তো তোমাদের? তো এই যে ছবিটা, এবার যদি এই একটা ফাঁদ থেকে উঠে এসে শাকিব খান এদের ফাঁদে যদি পড়ে, যেটা ওরা রেডি করে রাখবে যে উই আর উইথ ইউ ব্রাদার, নো টেনশন, উই উইল নো, যে সবকিছু একটা সলভের মধ্যে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, চাপ নাই, এই ফাঁদের মধ্যে যদি পড়ে তাহলেই হয়ে গেছে। এরপর বাকিটা সত্যায়নাশ, একদমই সত্যায়নাশ। কারণ এই প্রোডাকশন হাউস ইচ্ছা মতো মোল্ড করে শাকিব খানকে তারপর ইউজ করবে,
এরপর যাবতীয় যা আছে, যা যতটুকু স্টারডাম যা তিনি ক্রিয়েট করেছেন, যা যাবতীয় উনি শেষ করে দিয়েছে, পাশের মানুষটি শেষ করেছে, বাকি যতটুকু বেঁচে থাকবে এই প্রোডাকশন হাউস বাকিটা শেষ করবে নিজ দায়িত্বে, একদম মোল্ড করে নিয়ে ব্যাস। তখন শুধু তো ঘাড়ে ধরে ছবি তুলেছে, এরপর কোলে বসে ছবি তুলবে। সো এটা যেন না হয়। একটা বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আপনি আরেকটা বিপদে আবার লাফিয়ে পড়বেন না। এই 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 বুদ্ধি বিবেচনাটুকু অন্তত নিজের মধ্যে যেন থাকে। আমি এটাই আসলে আপনার কাছে চাই, আমরা সবাই চাই। আর সাকিব ভক্ত আপনারা যারা আছেন, আপনারাও এটা খুবই আসলে চোখ কান খোলা রেখে এটা মাথায় রাখবেন যে এই টিমটা আবার কোনো রকম সুবিধা আসলে যে ক্রিয়েট করতে যেন না পারে। রাসেল, হ্যাঁ এটাই তো রাসেল, বুঝছো না? আসলে সাধারণ জীবন আমরা আসলে যতটুকু দেখি, যতটুকু আমরা মানে বোঝার চেষ্টা, ততটুকুই না রাসেল। এটার মধ্যে অনেক বিষয় আছে। তুমি একটা সম্পর্কে চাইলে জড়াতে পারো, কিন্তু আবার চাইলে বেরিয়ে আসতে পারো না, জানো? আর তার মধ্যে অনেক ইকুয়েশন থাকে। আর সেই সম্পর্কটা যদি এমন মানুষের সাথে হয় যে মানুষের স্বার্থের জন্য তোমার সাথে আছে, এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। তুমি একটা নর্মাল মানুষের সাথে আসো, ভাই তোমার সাথে আমার ব্যাটে মনে মিলছে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এটা একটা হলো। আর যে মানুষটার কাছ থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো তার আসল রূপ দেখে, ওই মানুষটা যদি হয় সর্বোচ্চ স্বার্থন্বেষী, ওই মানুষটা যদি হয় সর্বোচ্চ লোভী, তাহলে ভাই ওইখান থেকে বেরিয়ে আসতে গেলে, ইউ হ্যাভ অলরেডি চাইল্ড ওয়ান, সো ওখান থেকে বেরিয়ে আসতে গেলে নাভিশ্বাস তুলে ফেলবে, সেটাই হচ্ছে। তো ওই আর কি। জাহিদ বাবু অনেক, থ্যাংক ইউ সো মাচ। আপু এখন থেকে শাকিব খানের প্রতি সম্মান আরো বেড়ে গেল, পথিক শাহিদ, আচ্ছা থ্যাংক ইউ। জয় আর থেকে শাকিব আলাদা করতে চাইছে এই মহিলা, দেখেন একদমই তাই। এটা দল কেমনে হলো? বাংলাদেশে যারা মুক্তি যোদ্ধা আছে বিএনপি সহ সব দলই তারা সবাই সেখানে সবার আগে রাখে কে? তাহলে তারা অন্য দল করে সবার আগে রাখে কেন? উত্তরটা দেবেন। উত্তরটা আমি দেওয়ার কেউ নয়। আই এম নট আর রাজনৈতিক ব্যক্তিবর্গ যে আমি আপনাকে এটার সাপোজ টু আই শুড আনসার ইউ, ওকে? বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে কোনো দল, হ্যাঁ ওনার শেখ মুজিবের নাম নিতে গেলে কোনো দল করার কোনো ব্যক্তি বিশেষের দরকার পড়ে না। ঠিক সেরকম ভাবে অন্যান্য যারা দেখছে, আপনাকে কেন আপনি রাখছেন, আপনাকে কেন শাকিব খানের জায়গায় রাখছেন? ওয়াই পুট শাকিব খান শুজ অন ইয়োর ফিট, ওকে? আপনি সেটা করুন। অদ্ভুত ব্যাপার স্যাপার। শাকিব খান একজন মেগা স্টার, হি ইজ নট লাইক আস ম্যাঙ্গো পিপল না। সো তিনি যখন কোনো রকম কোনো পোস্ট করবেন, সেটা সবার জন্য হওয়া উচিত, সেটা শুধুমাত্র একটা দলের একটা বিশেষ ব্যক্তির জন্য না। তাহলে তাকে বাকি সমস্ত বীরদেরকে নিয়ে কথা বলতে হবে, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলতে হবে, সবাইকে নিয়ে কথা বলতে হবে। প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন? সো ডোন্ট মেক এনি যে এখানে আপনি তর্ক করতে আসবেন না। আমি আপনার সাথে তর্কে যেতে চাই না। বুঝতে হলে বুঝুন, না বুঝলে চুপচাপ দেখুন। ওনার দোষ এখানে কেউ অ্যাভয়েড করছে না। হি অলরেডি মেক যে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে, বাধ্য হয়েছে করতে, মোল্ড হয়েছে, এটা তাকে দিয়ে করানো হয়েছে। কনসিয়াসলি এই ভুল ডিসিশন শাকিব খান নেওয়ার মতো মানুষই নন। এটা আমি তাকে চিনি, আমি বলছি। এখন আমার কথা কেউ বিশ্বাস করলে করবেন, না করলে আপনাদের ব্যাপার, এটা আপনাদের পার্সোনাল মতামত। বাট তিনি সবসময় মনে করেন যে এই যে মাশরাফির যে সিদ্ধান্তটা ছিল, সাকিব আল হাসানের যে সিদ্ধান্তটা ছিল, এগুলো প্রত্যেকটাই শাকিব ভাই নিজে বলেছেন যে তারা এই সিদ্ধান্তটা তাদের জায়গা থেকে সঠিক নেয়নি। এইটা তারা তাদের প্রফেশন ছেড়ে এসে যদি রাজনীতিতে যোগ করতো, ফাইন, ঠিক আছে, হতেই পারে, একটা মানুষের নিজস্ব পছন্দের দল থাকতে পারে। বাট একই সাথে আপনি যখন একজন পপুলার ফেস, তখন আপনি একই সাথে আবার রাজনীতি টানতে পারেন না। এটা কিন্তু শাকিব খানের কথা, শাকিব ভাই নিজে বিশ্বাস করেন এটা। তো তার জায়গা থেকে এই পোস্টটা তার করার কথাই নয়। ফ্রম হার এই ব্যাপারগুলো ঘটা। থ্যাংক ইউ, অনেক সুন্দর কথা আপু, থ্যাংক ইউ সো মাচ। কনফার্ম কালো যদি করেছে বাথরুম আফা। রোহান আপু তুমি একমাত্র পারবা বুবলি মুক্ত? আমি পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি কে রে বাবা? আমি কেউ নই। এটা আসলে ওনার ডিসিশন নিতে হবে। লেট মানে টাইম নিক। ওই যে বারবার করে বলছি যে তিনি অনেকে যারা লিখছেন না উনি কি ছোট্ট শিশু, উনি ছোট্ট শিশু না, উনি বড় একজন মানুষ, ঠিক আছে? বাট চট করে কোনো ট্র্যাপে আপনি পড়ে যাবেন খুব দ্রুত। ট্র্যাপ থেকে বের হয়ে আসতে গেলে আপনি বুঝবেন ঠেলাটা কি। তো সেটাই হচ্ছে। এই সময়ে এমন পোস্ট দরকার ছিল না সারিফ সরকার, সেটাই বলছে, ওটা নিয়েই তো এত কথা হচ্ছে। আপু প্লিজ টেল মি ওয়ান থিং, ট্রুলি ইউ আর নট ফিলিং ব্যাড দ্যাট হি ইজ উইথ বুবলি?
কাম অন। সিলেট মিডিয়া ইউএসএ, হি ইজ মাই ব্রাদার। যেদিন সাকিব ভাই আরো 1.5 বছর আগে একটা সময় তিনি বলেছিলেন যে ফারজানা, ইউ আর নট এনি মোর only my fan, even Bappa is like my younger brother and sister, so that kind of relationship we have, we really feel that, and Shakib Khan also feel that. তো মানে সেখান থেকে আসলে উনি আমার ভাইয়ের জায়গায়, হি ইজ মাই ব্রাদার, আই ওন হিম। হ্যাঁ, তো সেখান থেকে তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি কখনোই ফিলিং হ্যাপি হতেই পারবো না এই ব্যক্তিটা ওনার সাথে থাকলে, ইম্পসিবল। কারণ আমি পার্টিকুলারলি জানি যে উনি কিভাবে কোন কোন ক্ষতির কারণগুলো, এবং এখন তো দৃশ্যমান সবকিছু। আপনারা যা জানেন না সেটা আমি জানি, ঠিক আছে? তো তারপরে ওই মানুষটাকে আমি হ্যাপি কি করে ফিল করতে পারবো? আমি তো প্রতি মুহূর্তে, আমি এবং বাপ্পা, শুধু নট মি, বাপ্পাই তো কথাগুলো বলে গেল। আমি বলেছি আপনাদেরকে, বাপ্পাই তো বলে, একটা ছেলে মানুষ হয়ে বলে গেল, কারণ ও সবসময় শুনছে উনি কিসের ভিতর দিয়ে যাচ্ছে। তো সে একটা ছেলে মানুষ হয়ে আপনাদের কিন্তু লাইভে কথাগুলো বলে গেল। সো অনলি নট ফারজানা, ঠিক আছে? এটা কখনো হ্যাপি থাকার কারণই নেই। আমরা টেনশনে থাকি যে উনি ঠিক আছে তো, ওনার শরীরটা ঠিক আছে তো, কি করছে, মানসিক এত অশান্তি, পেরেশানি, উনি না কি করে ফেলে, কি হয় না হয়, আমার টেনশনে আমরা থাকি। সো বলে বোঝাতে পারবো না, মানে আপনারা আসলে আমাদের জায়গায় নেই, বা এই জায়গাটাতে নেই, বা আপনারা নিজের কানে অনেক কিছু শুনছেন না, তো এই কারণে আমি বললেই আপনারা বুঝবেন না এটা। সুমন আপু হাসালে তুমি। এমডি রফিকুল দেখছে, থ্যাংক ইউ। রাসেল, এক কমেন্ট বারবার করো না, মুজিবকে নিয়ে পোস্ট করাই দল কেন্দ্রিক না। ঠিক আছে মামুন রেজা, এটাই তো ফিল হচ্ছে না এখন। যতই আমি তো আমার জায়গা থেকে কথাগুলো বললাম, এটা তো আসলে অবশ্যই আপনি যখন এখন একটা, ওই যে বললাম বারবার, ওনার দায়িত্বের জায়গা থেকে পোস্টটা ডেফিনেটলি করাটা ঠিক হয়নি, বাট উনি নিজে থেকে এটা করেননি, এটাই ফ্যাক্ট। অনামিকা লিখেছে, আপু শাকিব খান কি সেপারেট থাকে নাকি এক বাসায় থাকে বলেন প্লিজ। তিনি তো এক শহরেই থাকতে চান না, আমি শুধু এতটুকুই বললাম। নিউ ইয়র্কে স্টেটেই তো তিনি থাকতে চান না, তিনি চান যে চাঁদের দেশে থাকুক, আমি এখানে থাকি, ঠিক আছে? যদি সুযোগ হতো অন্য স্টেটে থাকবার, তাহলে সেটাও করতেন তিনি। ওকে, একই স্টেটেই থাকতে চান না, বাট থাকতে হচ্ছে। খায়ের মিয়া আছে, ইব্রাহিম আমি পড়েছি, কিছু সাকিব মিয়ান খুব লাফালাফি করে, এরা তো মূর্খ, আসলে কিছু বোঝে না, এই সাকিব খানের জীবন একদম শেষ করে দেবে। সাইকা খানম, বুঝবেও না ওরা। সাকিব খান তো এইসব ব্যাপারে কোনো কিছু বলে না, বলবে সময় হলে বলে দেবে। আচ্ছা, বাংলা ফেক মিমস, I already gave you the answer, so why I really don't know why you making again and again same comment. বুবলি মুক্ত সাকিব চাই, ওকে। সাকিব জুলাইয়ের পক্ষেও ছিল, ছাত্র হত্যার বিপক্ষে, জুলাইয়ের পক্ষে ছিল, ছাত্র হত্যার বিপক্ষে ছিল, মুজিব হত্যার শোক পালন করেছে, মাইলস্টোনে ছাত্র দুর্ঘটনার অনুতপ্ত ছিল, আসিয়া হত্যার বিচারও দাবি করেছে। সো সাকিব বরাবরই নিরপেক্ষ, সাকিবিয়ানরা ইলিয়াসের মতো হামবাদিক ভেসে যাবে। আচ্ছা, সোহেল আরমান একদমই তাই, তিনি সবসময় বরাবরই নিরপেক্ষ ছিল, বাট হ্যাঁ এই জায়গাটাতে পার্টিকুলারলি এই জায়গাটাতে আসা আর আপনি যে পোস্টগুলো করলেন না, ওগুলো এক নয় ব্রাদার, মানে প্রেক্ষাপটগুলো বিবেচনা করতে হবে, প্রেক্ষাপটটা এক না। এখন তিনি যেটা করেছেন এটা অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে, বিকজ অফ একটা, বারবার করে বলছি, শেখ মুজিব শুধুমাত্র একটা পার্টিকুলার সোশ্যাল হিরো না, তিনি অলরেডি একটা দলের ট্যাগ করা আছে, চাইলেই এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সো বাকি যারা দলের মানুষ আছে, যারা ওনার ভক্তকুল আছে, তাদের মনে আঘাত লেগেছে। সো যে ওই ক্ষেত্রে দিক বিবেচনা করলে এরকম টাইপের আসলে কনসিয়াস মাইন্ডে এটা করাটা একদমই ভুল সিদ্ধান্ত, একদমই ভুল সিদ্ধান্ত। বাট এর মানে এই নয় ইলিয়াস এরকম টাইপের কমেন্ট মানে পোস্ট করে যাবে, এটা হতে পারে না, এটা আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। এবং গতকালকের এই যে ঘটনা, তার ছবিতে এরকম ভাবে করা, এইটার মতো নেক্কারজনক ঘটনা হতে পারে না, এটা নেক্কারজনক। হ্যাঁ জান্নাত তুবা, একদমই তাই। আপু এমন কাজটা করা কখনো কাম্য হয়নি, এমন কাজটা করা কখনো কাম্য হয়নি। শাকিল নীরব, এটা তো অবশ্যই, বাট ভিতরের কথাগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি, তোমরা সেটা নিয়ে লেখালেখি করো। শুধুমাত্র শাকিব খানকে দোষারোপ করে না, পিছনের যে ব্যক্তিটা আছে, মেইন যে চাবিকাঠিটা যে এখন নাড়ছে এখানে বসে থেকে, অশান্তি ক্রিয়েট করে যে চাবিকাঠিটা নাড়ছে না, তাকে কেন্দ্র করে লেখো।
এই মানুষের প্ররোচিত হয়ে, এই মানুষের প্রভাবে শাকিব খান কনসিয়াস মাইন্ড থেকে বের হয়ে যে এই যে মানে কাজগুলো করে ফেলছে, নিজের ক্ষতি করছে, সেটা নিয়ে লেখালেখি করো তোমরা, সেটা নিয়ে তোমরা লেখালেখি করো। অ্যান্ড নট বিং পার্সোনাল, এটা শাকিব খানের কোনোভাবেই পার্সোনাল বিষয় না। এই ভূতটা নিজের মাথা থেকে ছেড়ে ফেলে দাও। তোমরা সাকিবিয়ানরা যারা নিজেদেরকে সাকিবিয়ান বলো, তোমরা যদি এখনো এটা শুধুমাত্র বলো যে এটা শাকিব খানের পার্সোনাল ব্যাপার, তোমরা শাকিব খানের ক্ষতি করছো। আমি আবারও বলছি, তোমরা শাকিব খানের ক্ষতি করছো, এটা করো না প্লিজ। এটা কোনোভাবেই তার পার্সোনাল লাইফে শুধু ব্যাপার না, এটার মতন মানে খোলা বাজারের ব্যাপার আর হতে পারে না কোনো কিছু। বুঝতে পারছো? ইউজ ইউর ব্রেইন। শাকিব খানকে গালাগালি করো না, শাকিব খান নিয়ে না লিখে কনসিয়াস মাইন্ডে লিখো যে এই এখানে আসবার পর তার সম্মানহানি চূড়ান্ত পর্যায়ে এই মহিলা যে নিয়ে গেল, এটাকে নিয়ে লেখালেখি করো, ঠিক আছে? শাকিব খানের জন্য বেটার কোনো কিছু করো। শুধু পার্সোনাল বলে শাকিব খানকে দূরে ঠেলে দিয়ে তোমরা ভালোবাসা প্রকাশ করো না, এটাকে ভালোবাসা বলে না। কিছু করার নাই, নিজের জীবন নিজেই খাইছি। আরে ভাই, বের যখন হয় না, হতে পারে না, থাকান বুঝবেন সে খুব ঝামেলাই আছে, বাধ্য হচ্ছে। একদমই প্রবাস জীবন, একদমই ভাই। আমি জানি না, আজকে আমি লাইভে অনেক কথা বললাম, হয়তো আমি আমাকে ক্লিয়ার করতে পেরেছি, হয়তো আমি শাকিব খানের জায়গাটা আপনাদেরকে একটু হলে বোঝাতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, আপনারা নিজের লাইফ দিয়ে চিন্তা করুন। ফারজানা বা আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি যদি এরকম একটা মানুষের, উনি তো খুব সম্মানিত একজন মানুষ, একটা হেভিওয়েট মানুষ, তো আপনি যখন সেই মানুষটার একটা মানে ক্লোজ জীবনে, আপনি একটা পারিবারিক সূত্রে যখন আপনি যাবেন, তখন দেখুন আমি মুখ না খুললেও কিন্তু আমার হাজব্যান্ড বাপ্পা কিন্তু মুখ খুলেছে। কেন খুললে জানেন? বিকজ হি লাভস হিম। এই কারণে কিন্তু মুখ খুললো। আমি তো খুলতে চাইনি, আমি তো ওই ওই ওনাকে নিয়ে, ওই পাশের মানুষকে নিয়ে কথাই বলতে চাই না, বাট বাপ্পা এসে আপনাদেরকে বললো, দ্যাটস আ বিগ থিং। একটা ছেলে হয়ে সে প্রকাশ করছে বিকজ অফ সে ভালোবাসে শাকিব খানকে। আমরা বারংবার শুনছি শাকিব খান মানে এত ইয়ের মধ্যে আছে, এই ইয়ের দ্বারা মানে আমরা এটা নিতে পারছি না। তো এই জন্য আসলে মানে আপনারা, আমি আপনাদেরকে দোষও দিই না, আপনারা অনেকেই আছেন যে না বুঝে হয়তো আমাকে অনেক কথা বলছেন বলে মনের শান্তি পান আপনারা, সমস্যা নেই আমার, আরও আমাকে বকাবকি করেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমি কিছুই মনে করব না। বাট যদি সময় থাকে একটু মাথা দিয়ে ভেবে দেখবেন যে আপনারা যখন কোনো মানুষের খুব ক্লোজ হয়ে থাকেন, তখন আপনি একমাত্র বুঝতে পারেন কিন্তু আশেপাশের ঘটনাগুলো কি ঘটছে, কি হচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারেন। ঘরের খবরটা কিন্তু আপনি তখন নিজে বুঝতে পারেন, ফিল করতে পারেন। সেই আপনি যে বক্তব্যটা দেবেন আর 10টা মানুষ দূর থেকে বিচার করে একটা বক্তব্য, সেটা কি এক হবে? কখনো এক হবে বলেন আপনারা? হবে না তো। তো যে কথাগুলো বলছি একটু একটু বিচার বুদ্ধি দিয়ে ভাবুন। যারা শাকিব খানকে শুধু মুখে মুখে না যে আমি সাকিবিয়ান এই জন্য ভালোবাসি, না, সত্যিকার অর্থে যদি মানুষটাকে ফিল করে থাকেন, ফারজানার কথাগুলো অমূলক নয়। ফারজানা মন গড়া কোনো কিছু কখনো বলার মেয়ে নয়। গট দিস পয়েন্ট? এটা মাথায় রাখবেন। এই আর কি, আর কিছু বেশি বলার নেই আসলে আমার। এই যে সুহাগ এসছে যে আপনি শাকিব খানকে ইয়ে করে নেন, তাহলে আর কেউ ক্ষতি করতে পারবে না। আপনি একটা কাজ করুন, আপনার বোন যদি বিবাহিত হয়েও থাকে, তাহলে তাকে নিয়ে এসে আপনি বিয়ে দিয়ে দিন, এটাই আপনার জন্য বেটার অপশন, বুঝতে পারছেন? অথবা আপনি এরকম কিছু একটা করে ফেলুন, সেটাই বেটার অপশন। খালেদ দেওয়ান লিখেছে 16 বছর সহি জিয়াকে নিয়ে একটা পোস্ট দিতে দেখলাম না, এখন মুজিব বন্দনায় মেতে উঠলো কেন? আমরা কি ফিডার খাই? তাকে ক্ষমা চেয়ে বিষয়টা ক্লিয়ার করে দিতে বলেন। আচ্ছা খালেদ দেওয়ান, খালেদ ভাই, এটাই আসলে ব্যাপার। এই যে আপনাদের রাগটা, এটা কিন্তু আমি একদমই অমূলক বলবো না, আপনাদের রাগের যথার্থ কারণ আছে। আপনারা প্রত্যেকেই শাকিব খানের ভক্ত, আপনারা প্রত্যেকেই শাকিব খানের অনুরাগী। তো সেখানটাতে আপনারা চান যে উনি আমার, উনি সবার, উনি আর্জেন্টিনার, উনি ব্রাজিলের, উনি আওয়ামী লীগের, উনি বিএনপির, উনি এনসিপির, উনি জামাতের, শিবিরের, ছাত্র দলের, ছাত্রলীগের, আরো যা আছে ভাই সবার উনি। তো এটা আসলে তাদের দোষ না, এটা আপনারও দোষ না। বাট তিনি যেটা ইয়ে করেছেন, এটা আসলে জ্ঞান তো হয় না, উনি জ্ঞান তো আসলে এটা ভুল করে ফেলেছেন।
সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, উনি আপনাদের সবার, এবং ওনার ব্যক্তিগত মতামতটা আমি যদি রেকর্ড করতে পারতাম, উনি এর আগের বার যখন করোনার টাইমে এখানে, করোনা না দুঃখিত, এর আগের বার জুলাই ওই অভ্যুত্থানের সময় উনি যখন এখানে 9টা মানে অনেকগুলো মাস 6টা মাস থাকলেন না, আমি যদি কথাগুলো রেকর্ড, আমি যদি ওই মানুষ হতাম, রেকর্ড করতাম আপনাদেরকে, আমি এখন ওই রেকর্ডটাই শুনিয়ে দিতাম যে ওনার নিজস্ব ব্যক্তিগত ধারণাটা আসলে কি। বিশ্বাস করুন খালেদ দেওয়ান ভাই, এতগুলো বছরে আওয়ামী লীগের রেজিমের টাইমে উনি কোনো দিন কোনো রকম কোনো ফ্যাসিলিটিস কিন্তু নেননি। 1000 বার নিতে পারতেন, উনি অনেক কিছু করতে পারতেন। কোনো দিন দেখেছেন বলুন ওনাকে কোনো ব্যানারে, ওনাকে কোথাও কোনো কিছুতে লবিংয়ে দেখেছেন? কখনো দেখেননি। তো এই মানুষটাকে একটা কিছুর মধ্যে জোর করে ফেলায়েন না ভাই। উনি দিয়েছে একটা পোস্ট, কিন্তু উনি বাধ্য হয়ে, একটা প্ররোচিত হয়ে, একটা প্রভাবিত হয়ে উনি দিয়েছেন। এই কথাগুলো লাগছে যে উনি কি একটা ছোট বাচ্চা, কেন প্রভাবিত হবে? বারবার করে বলছি, ওনার লাইফের ইকুয়েশনটা এখন আপনার আমার মতো না, আপনার আমার মতো না। পরিস্থিতিটাও ওনার একমাত্র উনি বুঝতে পারছেন যে ওনার দিন রাত কিভাবে হচ্ছে, এটা উনি বুঝতে পারছেন, আমরা না। সো একটা মানুষ সম্পর্কে দ্রুত একটাই যে ধারণা করে আপনারা একটা জুতা মারা কর্মসূচি করে বসলেন, এইগুলো আসলে হুটপাট করে কোনো সিদ্ধান্ত কখনো ভালো হয় না। শাকিব খানের লাইফেও হুটপাট কোনো সিদ্ধান্ত ভালো হয়নি, আমার নিজেদের লাইফেও ভালো হয় না। সো এগুলো বাদ দেন দেওয়ান ভাই, একটু বোঝার চেষ্টা করুন পরিবেশ পরিস্থিতিটা। উনি তো আমাদেরই মানুষ বলুন, আমরা তো ওনাকে ভালোবাসি বলুন। তাহলে শুধুমাত্র পার্টিকুলার একটা মানুষের মুখের কথা আপনাদের কারোর মুখে আসলে শুনতে খুব কষ্ট হয়, বুঝছেন? এইভাবে বললেন না। রাজেশ্বরী দাস, ওয়েলকাম আপু। হ্যাঁ, এখনো তার সাথে আছে কেন? রুমাপু, ওই যে বললাম নিজের ইচ্ছার বিরুদ্ধে করছে, এইগুলো করতে হচ্ছে। রুমাপু, তোমরা বলছো না, মানে এটাই আসলে ফ্যাক্ট হচ্ছে ওইটাই, যে তোমরাও মানে তোমরা হয়তো একজনকে ভালোবেসে চাও না যে আরেকজনের সাথে উনি থাকুক, বাট আমাদের তো ব্যাপারটা সেটা নয়। আমি শুধু চাই যে উনি ভালো থাকুক, সম্মান নিয়ে থাকুক, এটা আমি চাই। আর ভালো থাকতে হলে এই মানুষটাকে ছাড়া ভালো থাকতে হবে, ওনাকে নিয়ে কখনো উনি ভালো থাকতে পারবে না। এটা আমি দেখেছি তো নিজে থেকে, আমি নিজে রিয়েলাইজ করেছি তো, এটা আমি এই জন্য বলতে পারছি। আমার হাজবেন্ড তো আপনাদেরকে বলতে পারবে যে ওই মানুষের সাথে শাকিব খান ভালো থাকতে পারবে না। ভালো থাকতে হলে ওকে ব্যতীত রেখে ভালো থাকতে হবে, না হলে আজকের দিনে দাঁড়িয়ে যে অসম্মানিত শাকিব খানকে হতে হলো, এর চেয়ে আরো বড় বড় অসম্মান ওনার জন্য অপেক্ষা করবে, কিচ্ছু করার থাকবে না। আপনি যখন নিজে হেঁটে হেঁটে একটা ট্র্যাপের মধ্যে পড়েন, ওই ট্র্যাপ থেকে আপনি চাইলে আবার হেঁটে হেঁটে বের হতে পারবেন না। আর ওই যে বললাম আবারও, পাশে যখন এরকম হিংসাত্মক, সর্বনাশী, তারপর হচ্ছে মানে প্রচন্ড স্বার্থান্বেষী মানুষ থাকেন, আপনি বের হতে পারবেন না। অত ছেলে হাসতে হাসতে বের হওয়ার কোনো ব্যাপার থাকবে না। এরা জানে যে কিভাবে আষ্টে পিষ্টে বেড়ে ফেলতে হয়, কিভাবে গলাটাকে টিপে মেরে ফেলার উপক্রম করতে হয়, এরা জানে। মাসুদ রানা, একদমই তাই। ফারজান আপু, শাকিব খান অনেক বড় ফ্যান আমি, কিন্তু শাকিব খানের এই সিচুয়েশন, আমরা ভক্তরা তার বিপক্ষে যাই। আপনাকে আমি অনেক ভালোবাসি শুধু শাকিব খানের জন্য। আমি জানি তোমরা আমাকে কতটা ভালোবাসো, সাকিবিয়ানরা আমাকে কতটা ভালোবাসে বিকজ অফ শাকিব খান। এটা আমার চেয়ে ভালো কি কেউ জানে বলো? আমি বরাবরই আমার লাইভে কি বলেছি, বরাবর একটা কথা বলে গেছি যে আমি শাকিব খানকে ভালোবেসেছি শুধু তোমাদের ভালোবাসা দেখে, যে তোমরা একটা মানুষকে এভাবে ভালোবাসতে পারো। তারপর গিয়ে আমি ফিল করলাম যে না, মানুষটা তো এরকম ওরকম, তারপর গিয়ে আমার ভালোবাসাটা স্টার্ট হলো। তোমরা তো ফার্স্ট আমার কাছে, তোমরা কিন্তু তোমাদের কিছু উগ্র কিছু কয়েকজন আছেন যাদের কারণে আমি দেখো তোমাদের এই ট্যাগটার নামটাও আমি নিচ্ছি না মুখে, বিকজ আই রিয়েলি বিং হেট্রেট এই কয়েকটা উগ্র মানুষগুলোর জন্য। আমি নাম নিতেও চাই না এই ট্যাগটা। কিন্তু তোমরা এটা সবসময় মনে রাখবা, অনেকেই দেখবা যে ধরো একটা মানে আমার একজন বড় ভাই তুফান ভাই, উনি অনেক সময় এসে মানে খুব ভালোবেসে কথা বলে ফেলতো যে তুমি আমাদের লিডার, তুমি এটা। তোমরা আমাকে বলো তো, আজকে 147 জন 50 জন মানুষ আমার লাইফটা দেখছো, একটা মানুষ যদি আমাকে বলতে পারো যে আপু আপনি কখনো নিজের মুখে আসলে বলেছেন এই ভিডিওতে বা এই লাইভে যে আমি লিডার, আমি তোমাদেরকে লিড করছি, আমি তোমাদের নেতা, এরকম কোনো কিছু কোনো দিন আমি বলেছি কিনা? নেভার এভার। ফারজানার মুখ থেকে এই কথা কোনো দিন আসেনি। এটা আমাকে ভালোবেসে তো তোমরা দেখা যায় কমেন্টে অনেকে লিখে বসো আপু আপনি যা বলবেন আমরা করব। আমি তোমাদেরকে সবসময় কি উত্তর দিই যে তোমরা এমন একটা মানুষের ভক্তকুল, তোমরা এমন একটা মানুষকে ভালোবাসো না, এই ভালোবাসাটা তোমরা কারোর কে, তোমরাই লিডার ভাই, তোমরা এক একজন তোমরাই লিডার। তোমাদেরকে কে লিড দিবে ভাই? তোমরা নিজেরা এক একজন হচ্ছে লিডার, তোমরা নিজেদেরকে লিড দিবা, তোমরা নিজেদেরকে পরিচালনা করবা। তোমাদেরকে কে পরিচালনা করার জন্য বসে আছে? একদমই তা না। এই কথাগুলো আমি তোমাদেরকে সবসময় বলতাম, কিন্তু আমি যখন শুনি
কিছু উগ্র, ওদের তো উত্তর আমি কখনো দেবো না, বিকজ দে অ্যাকচুয়ালি ডোন্ট ডিজার্ভ মাই অ্যান্সার, সো আই এম নট গোনা গিভ দেম এনি অ্যান্সার। তো এখানে বলছি তোমাদের জন্য যারা আমাকে ভালোবাসো, মানে তোমরা কখনো এগুলো শুনো নাই, বিকজ আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আমি তোমাদের মতোই ক্ষুদ্র একজন মানুষ, সবসময় চেষ্টা করি শাকিব খানকে কিভাবে আসলে আরো বেশি ভালোবাসা যায়, ধারণ করা যায়। তো এই মানুষটাকে না আমির ভাই, তার উপর অভিমানের জায়গা প্রচন্ড বেশি, বিকজ ভালোবাসার জায়গাটা অনেক বেশি না। সো আমি ওই ভক্ত হতে কখনোই চাইবো না যে আমি চোখ বন্ধ করে আমি দেখবো যে উনি ভালো আছে, আমি ওটাই বুঝে থাকবো। আমি চোখ খুলে দেখছি তার সামনে মহা বিপদ, আমি দেখছি তার বিপদের কারণকে। সো আমি এটা হতে পারবো না যে আমি মুখ বন্ধই রাখবো, উনি যা খুশি করুক, আমি শুধু ওনার সিনেমা দেখবো। আমি এই ভক্ত হতে চাই না। এখন এতে যদি আপনারা আমার সাথে মানে একমত না হন, এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের চয়েস, হতেই পারেন আপনারা দ্বিমত, নো প্রবলেম। দ্বিমত মানেই যে আমি এখন আপনাদের সাথে যুদ্ধ লাগিয়ে দেবো, এই মানুষটাই আমি নই, ঠিক আছে? সো আমি এই ভক্ত কখনো হতেও চাই না, হওয়াই উচিত না। এরকম এরকম কোনো দায়িত্বশীল ভক্তের কাজ এটা না। শুধুমাত্র পার্সোনাল বলে, যেটা বাজারের হাড়ির মতো ক্লিয়ার একটা ব্যাপার, একটা মানে ওপেন একটা পাবলিক ব্যাপার, সেটাকে পার্সোনালের মধ্যে রেখে আপনি শাকিব খানের চরম ক্ষতি করছেন। যারা নিজেরা মনে করছেন যে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা যায় না, এটা কোনো পার্সোনাল বিষয় না ওনার, বুঝতে পারছেন? তো আমি চোখের সামনে ওনার সাথে এরকম অন্যায় হবে, হ্যাঁ দোষ ওনার আছে, উনি নিজে অন্যায়গুলোকে সেদে নিয়ে মানে এই 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 কষ্টটাকে সেদে নিয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে যে ওনাকে মোল্ড করা হচ্ছে, ওনাকে প্রতিনিয়ত একটা মানে শেষের দিকে নিয়ে যে ধাক্কা দিয়ে 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 একটা অক্টোপাসের মধ্যে ঘিরে ফেলা হচ্ছে, মানে এইগুলো যে হচ্ছে, আমি সেই মানুষটাকে নিয়ে কথা বলবো না, আমার তো মুখ থেকে এমনিই কথা বের হয়ে যাবে। আর সেটা বলতে গেলে আমি যদি অন্য কারোর আবার ভক্ত আপনারা আমাকে ট্যাগলাইন দিয়ে দেন, আই রিয়েলি আমার এইসব মানে মাথায়ও রাখতে চাই না, ঠিক আছে? তো ওনার জন্য আমি চাই, আমির ভাই আবারও বলছি যে মেগাস্টার শাকিব খান, আপনি এই পরিবেশটা ঠিক হয়ে গেলে আপনি ক্লিয়ার একটা কথা ভাই বলে দিন, আপনি আপনার লাইফটা মানে পার্সোনাল লাইফটাকে ক্লিয়ার করে এবার পার্সোনাল রাখিয়ে দিন, সত্যিকার অর্থেই। আপনার কাজ নিয়ে মানুষ কথা বলতে চায়, আপনি কি মুভি আসবে কি আসবে এগুলো নিয়ে কথা বলতে চায়। হ্যাঁ মাঝে মধ্যে আপনার একটা সুন্দর ফ্যামিলি পিকচার আমরা দেখবো, আমরা সবাই লাভ রিয়াক্ট দেবো, আমরা সবাই কমেন্টে লিখবো যে ওয়াও আমাদের শাকিব খান দেখো কি সুন্দর। শাহরুখ খান যখন তার ফ্যামিলি নিয়ে পিকচার দেয়, সবার লাভ রিয়াক্ট আসে, কত সুন্দর, আমরা সেভাবে আপনাকে গ্রহণ করতে চাই, এরকম ভাবে না, কাদা ছোড়াছুরির মধ্য দিয়ে না। এই আমার চাওয়া, আমার আর অন্য কোনো চাওয়া নেই। আর আমার এখন রেগুলার যে কন্টেন্টগুলো যাচ্ছে, দ্যাট ইজ মি অ্যান্ড এইরকমই আমি দেবো। আপনাদের মন চাইলে কেউ দেখবেন, মন চাইলে দেখবেন না, এটা আপনাদের ব্যাপার। আর আমার তো ওই ব্যাপারটা নেই যে আমার সপ্তাহে আমার প্রতিদিন এত এত দিতে হবে, আমার ভিউ হতে হবে। আমার যদি 1000 মানুষ আমার ভিডিও দেখেন, আই এম রিয়েলি হ্যাপি। হ্যাঁ আই উইল বি হ্যাপি যে ওকে ফাইন, 1000 মানুষ দেখছো, 1000 মানুষ বুঝে শুনে আমার কন্টেন্টটা দেখছে, দে আর ওয়াচিং ফারজানা, দে আর লিসেনিং মাই ভয়েস, মাই থটস, ঠিক আছে? এতেই আমি খুশি, আমার ভিউ এর তো দরকার নাই। আপনারা যে এসে এখানে কমেন্টে আমি দেখি যে আহারে আপনার ভিউ হচ্ছে না, কি কষ্ট, শাকিব খানের নেই আপনার ভিউ হচ্ছে না। শাকিব খান এত বড় একটা মানুষ, তাকে নিয়ে কথা বলে পাগলেরও তো ভিউ হয়। শাকিব খানেরই তো এটাই তো শাকিব খানের স্টারডাম, যে উনি এমন একটা মানুষ যে পাগলও যদি ওনাকে নিয়ে 2টা লাইন বলে তাও ভিউ হবে। সেখানে আমি তো একটা সুস্থ মানুষ, আমি তো সুস্থভাবে কন্টেন্ট প্রেজেন্ট করতে পারি, তা আমার হবে না ভিউ? হতো। এখন আমি শাকিব খানকে নিয়ে করছি না কাজ, আমি আমার নিজের ভয়েস দিচ্ছি, আমি নিজের জীবন যাপিত কথা বলছি, তো সেখানে আমার 1000 ভিউ হলে আপনার সমস্যা কোথায়? সেই ভিউ থেকে তো আমার তো সংসার চলে না ভাই। আবারও বলছি, আমার তো এই পেজের যে এই যে 1,07,000 ফলোয়ার, এটা দিয়ে আমি কি, এই পেজেরই এটা জাস্ট আছে ব্যাস সৌন্দর্য। এই ভিউ দিয়ে ফারজানার কোনো কিছু যায় আসে না। ফারজানা 2.5 বছরে কোনো জীবনে পেজ থেকে তোলেনি। সো আমি এটাতে কি করব? আপনারা আমার জন্য এত কষ্ট কেন পাচ্ছেন যে আমার ভিউ নাই? তো কি হয়েছে? নিজের ইচ্ছায় তো আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। নো ওয়ান আমাকে যে জোর করে নিয়ে নিল সিদ্ধান্ত, নো, আমি নিজে থেকে নিয়েছি। আমি শাকিব খানের সপক্ষের একজন মানুষ, আমি শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আমি নিজেকে ফিল করি। সো ওনার ভালো মন্দ সবটাই আমি কথা বলবো, অবশ্যই আমি কথা বলবো, ওনাকে বলবো পার্সোনালি, এবং যেটা আমার এখানে সম্মান রেখে ওনাকে বলা দরকার সেটাও আমি বলবো, ওনার ভালোর জন্য বলবো। শুনলে শুনবেন, না শুনলে নাই, ঠিক আছে? তো এই আর কি, আমি আজকে আবারও ক্লিয়ার করে দিলাম আমার থটটা। আর অবশ্যই ওনার গান, ওনার সব কিছু ইউজ করতে আমি ভালোবাসি, আমি ওনাকে ধারণ করতে ভালোবাসি, উনি বাস নিজেকে ক্লিয়ার করে দিক, দ্যাটস ইট। এই আর কি, থ্যাংক ইউ, খুব ভালো থাকুন। আর কার কি কথা বলবো, দেখো কত কমেন্ট এসছে, ও মাই গড। আপু বুবলির কাণ্ডের পর আর তোমার সাথে আর যোগাযোগ হয়েছে শাকিব খানের? দেখো রাসেল,
আমার সাথে বাপ্পার সাথে আমি আবারও বলছি, not being a fan of Shakib Khan, we have a very good relationship that belongs to our family. এবং উনি আমাদেরকে তার ইয়াঙ্গার ব্রাদার সিস্টার, মানে তার ছোট ভাই ছোট বোন দেখেন, এখন সম্পর্কটা এরকম। তো বুবলির কাণ্ডের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটার কোনো ব্যাপার নেই। আমাদের গতকালকেও আমি এটা নিয়ে কথা হয়েছে, আমার এই যে এই পোস্টটা নিয়ে কথা হয়েছে, তার থটটা, এই কথাগুলো তোমাদেরকে কেন বলতে পারছি, কামন। আমি এই যে বাপ্পা তোমাদেরকে এতগুলো কথা বলে গেল, আমি তোমাদেরকে এই যে বললাম যে ওনাকে মোল্ড করা হচ্ছে, কথাগুলো কেন বলছি ভাই? এটা আমাকে তো ওহি পাঠিয়ে বলা হয়নি না, এটা তো মানে আমি জেনে বুঝেই বলছি। যখন আমার কথা হলো, আমি যখন শুনলাম, এই জন্য তোমাদেরকে এগুলো আমি প্রেজেন্ট করছি, কারণ আই শুড ক্লিয়ার ইউ গাইস, রাইট? উনি তো ক্লিয়ার করতে পারবেন না, আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমি যখন কোনো কথা বলছি, এটার পিছনে হ্যাভ সাম রিজন, দ্যাটস ওয়াই আই এম স্পিকিং, রাইট? তো এই আর কি, আমাদের সবসময় কথা হয়, বাংলাদেশে গেলেও কথা হবে। আমি সেটা কখনো প্রকাশ্যে আনিও নি, আনবো না। এটা হচ্ছে আমার এবং ভাইয়ের একটা বোঝাপড়ার জায়গা এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। আর সবসময় যোগাযোগটা থাকবে। সেটা আমি মানে ওনাকে নিয়ে ভিডিও কখনো করি কি না করি সেটার সাথে ডিপেন্ড করে না, ঠিক আছে? এবং আমি যে কথা বলছি না, এটা ভালো করে ভাই জানে। আমি যে ওনাকে নিয়ে ভিডিও করছি, এটা ভালো করে ভাই জানে। উনি আমাকে চেনেও, আমার জিত সম্পর্কে উনি ধারণা রাখে, হ্যাঁ। এবং এটাও জানে ফারজানা অন্যায়কে কখনো নিতে পারবে না, ও আমার ভালো চায়, এটা উনি জানে। সো আর কেউ আমাকে কি বিচার করলো, আমার এটাতে দেখারই দরকার নাই। যে মানুষটা হচ্ছে আমার প্যারিটি লিস্টে আছে ফার্স্টে, সে মানুষটা আমাকে বোঝে, সে মানুষটা জানে ফারজানা সম্পর্কে, আর কি চাই আমার তো এই উগ্র কয়েকটার কোনো কথা আমার কানে নেওয়ার কোনো দরকার নাই। আমরা চাই সাকিবের হাত ধরে, এটা আপনাদের ইচ্ছে, এরকম কোনো কিছু ওনার নেই। যে বয়সে কোনো রমণী প্রেমে পড়ার কথা ছিল, সেই বয়সে ভালোবেসেছি মেগাস্টার শাকিব খানকে, তার ক্যারিয়ারে একটুকু দাগ লাগতে দেবো না, ইনশাল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দেবো, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে। ইব্রাহিম ভাই দোয়া করুন এই পাশের মানুষটি তার লাইফ থেকে চলে যাক। এই মানুষটি থাকলে হাজারো আপনারা প্রতিবাদ করুন, আপনারা জীবন বিসর্জন দিয়ে দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জাস্ট যদি পারেন নামাজে বসে দোয়া করুন যে এই মানুষটা বাস চলে যাক, আল্লাহ পাক তার হেফাজতে এই মানুষটাকে অন্য কাউকে দিয়ে দিক, তাহলে একমাত্র উনি ভালো থাকতে পারবে, আদারওয়াইজ পারবে না ভালো থাকতে। এই আর কি। বুবলি মুক্ত সাকিব চাই। আচ্ছা, হাবিবুর রহমান নাসির, ও মা, কেন আপনি এতগুলো স্টার কেন দিত? নিজেদের ডলার খরচ করে আমাকে কেন? আমি এগুলো একটা কিছু তুলি না, আমাকে যারা যা দাও এগুলো সব আন্দাজে এখানে থেকে যায়, তারপরে গিয়া চলে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই যে কে যেন 20 স্টার দিয়ে দিল, আমি কি করব? এগুলো যারা এমনিতে কন্টেন্ট ক্রিয়েটার আছে ওদেরকে তোমরা দাও, ওরা তুলবে, ওদের কাজে আসবে। আমার এইগুলো থাকবে এখানে, তারপর পরের মাসের যখন আসে এমনি ফেসবুক আবার নিয়ে নেয়, নিজেদের ডলার নিজেদের কাছে নিয়ে নেয়। ভাই আমি এগুলোর মধ্যে নাই। আপনি শাকিব খানের সাথে কথা বলেন প্লিজ। বুবলি থেকে সরে না আসলে ওনার সম্মান শেষ করে দেবে। সম্মান তো শেষ করে দিয়েইছে সুমন আপু। শুভা খান লিখেছে, ফারজানা আক্তার, আমি কোনো দল করি না, তারপরেও আমাকে সম্মান করি, সেই মুজির নামে বাংলা মাটিতে সবসময় থাকবে। শুভ, সেটা থাকুক সেটা না থাকুক, আপনার সম্মান, আপনি ভালোবাসেন, টোটালি আপস টু ইউ। বাট আমরা শাকিব খান নিয়ে কথা বলছি, উনি তো সবার, আপনি তো বা আপনি আমাদের একটা পার্সোনাল ভালোবাসা বা একটা বোঝাপড়ার জায়গা থাকতে পারে, বাট হি ইজ আ পাবলিক ফিগার, সো হি শুড মেনটেন এভরিথিং। তো এটাই বলা হচ্ছে শুভ। সুমাইয়া আক্তার ওয়েলকাম, থ্যাংক ইউ। ভালো থাকুন আপনারা, লাইভটা শেষ করবো। আর যে শ্রাবণ ওয়েলকাম। Apu, please give us a favor, raise your voice about Bubli, that everyone please unfollow her and say something negativity that she done in her past. I should talk. I think I should not. I think I should not, because I really don't want to know যে আমি নিতে চাই না, আমার মুখে নিতে চাই না, এই নামই নিতে চাই না, আমি নিতেই চাই না, and I really don't want to raise my voice for her. And just আমি এতটুকু বলবো, শাকিব খান, please take your decision very consciously. You know everything about her and what actually she done and what she is doing and what she will do. Everything you know and everything you can like measure that what kind of girl she is. So just make your decision very sharp. Just consciously make your decision. That's it. I just
আই ক্যান জাস্ট সে অনলি দ্যাট থিং টু শাকিব খান। আর আর বাকিটা আমি বলতে পারছি না। বাকিটা প্রত্যেকটা সাধারণ মানুষের দায়িত্ব, নিজ দায়িত্বে তাদের সিদ্ধান্ত নিক যে যারা শাকিব খানকে ভালোবাসে তারা এই পাশের যে মানুষটা, যে সব নারী নক্ষত্রের এখন কারণ শাকিব খানের অসম্মানের কারণ যে মানুষটা, তাকে তারা কিভাবে ইয়ে করবে, এটা বাকিরা দর্শকের সিদ্ধান্ত, আমার না। মার্কো ও শারিফুল ইসলাম নীরব দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কথা একমত, শুধু শাকিবকে ভালোবাসি না, তার পরিবার সহ ভালোবাসি, অর্থাৎ জয় সোনার সাথে তার ছবি থাকবে, একদমই তাই। গ্রিন ডায়েরি ওয়েলকাম ভাই, ওয়েলকাম দাদা, কেমন আছেন? ঠিক আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি কই উজ্জ্বল আহমেদ সহমত, থ্যাংক ইউ। আপনার সাথে যদি কথা হয় তাহলে আপনি বলবেন বুবলিকে বাদ দিতে। এটা তো আমি বরাবরই বলি, নট বিকজ অফ অপু, নট বিকজ অফ অপু। আমি সবসময় বলি এই মানুষটার কাছ থেকে দূরে থাকতে, বিকজ অফ অনলি হিম, তার নিজের ভালোর জন্য বলি। আমি কিন্তু অপুর জন্য বলি না। আপনারা সবাই জানেন আমাকে যে আপুরা তো ভালোবাসেন, আমি জানি আপনারা অপুর ভক্ত, আমাকে ভালোবাসেন, আমার কথাগুলোকে ভালোবাসেন, আমার সত্যবাদিতাকে, স্পষ্ট কথাকে ভালোবাসেন, বাট আই এম নট আ ফ্যান অফ অপু, আই এম নট আ ফ্যান অফ এনি ওয়ান ইন বাংলাদেশ অ্যাক্ট্রেস অর অ্যাক্টর ফ্যাকাল্টি। আই অ্যাম অনলি ফ্যান অফ শাকিব খান। আপু আগের মতো কথা বলুন আপনি প্লিজ, বাজে মহিলা। এসকে বিজয়, আমি তো সবসময় তোমাদের সাথে আছি বিজয়। এই যে আজকে শাকিব খানকে এরকম ইয়ে করা হলো, মোল্ড করা হলো, এই কথাগুলো তোমাদের সামনে কে তুলে ধরলো বলো? এই আমি তো তুলে ধরলাম। আমি তো চাইনি কথা বলতে, কিন্তু এই মানুষটাকে বিপদে রেখে আমি তো চুপ করে থাকতে পারবো না। আমি কি চুপ করে থাকতে পেরেছি বলো? তাহলে আমি তো তোমাদের সাথে সবসময়ই আছি, প্রতি মুহূর্তে আমি তোমাদের সাথে আছি। এর চেয়ে আর কিভাবে থাকে? হ্যাঁ, ভিডিও কন্টিনিউ আমি করছি না, উনি ক্লিয়ার করে দিক, কারণ আমি এক বাক্যের মানুষ, আমি এক বাক্যের মানুষ। মানে উনি ক্লিয়ার করে দিক, উনি একজন কার সাথে আছে উনি বলে দিক, ব্যাস আমি শুনতে চাই সেটা, এই আর কি। হাবিবুর রহমান নাসির, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আপু, আজ খুবই মনটা খারাপ। এটাই তো মেহরাব, খুবই মনটা খারাপ। সাকিবের মনে কিসের এত ভয়? সাইজা যারা, সাইজা সারা, হ্যাঁ হ্যাঁ বাপ্পা, তুমি আসে একটা শেষ বলে দাও। তুমি যে এই যে একটা তুললা, এখন এইটা নিয়ে পুরো বাংলাদেশ আবার নতুন করে এখন তোলপাড় হবে। এই বাপ্পাটা একটা ইয়ে করে ফেললো এখানে এসে। এদিকে আসো। রিমঝিম চৌধুরী, ওয়েলকাম আপু, কি অবস্থা? শাকিব খানকে বর্তমানে যারা খারাপ ভাবছেন তারা শুধু দলীয় লোক। না রতন আলী, দলীয় লোক ঠিক আছে, বাট সাধারণ মানুষেরও তো খারাপ লাগার কথা। তুমি যেটা সত্যি বলছো সেটা তো মানে সত্যি যেটা সেটা তো বলছো, কিন্তু মানে শোনো, বুবলি কি আমার কোনো ক্ষতি করছে? করছে কোনো? আমার করছে না, কখনো তোমারও ক্ষতি করে না। কেন আমি বুবলির বিপক্ষে? আমি তো সবসময় সাকিব ভাইয়ের কাছে ছিলাম, দেখছি, শুনছি, সব কথাই শুনছি। তো এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ওই যে সাকিব ভাই যে ওই যে জয়কে নিয়ে ওই যে পোস্টটা দিল, তারপরে আচ্ছা এটা বললাম না, তারপরে বুবলি কিরকম রিয়াক্ট করছে, এগুলো যদি আমি ক্যামেরার সামনে বলতাম তাহলে বুবলির ভক্তরা কি অস্তিত্ব থাকতো? বাকি আমি তো ও পুরো ভক্ত না, বুবলিরও ভক্ত না, আমি সাকিব ভাইয়ের ভক্ত। সাকিব ভাই যেখানে ভালো হবে আমি সেটাই চাই। সাকিব ভাই যদি বুবলিকে নিয়ে ভালো থাকে তো থাকুক, কিন্তু বুবলি ভালো থাকার কারণ বুবলি নিজের স্বার্থের জন্য কেন সাকিব ভাইয়ের এসব ক্ষতিগুলো করে? কিভাবে ভালো কেন থাকবে? অপুর ছেলেকে নিয়ে, জয়কে নিয়ে একটা পোস্ট দিতে, তার জন্য ওদের ভিতরে বুবলি এত পরিমাণে মেন্টালি সাকিব খানকে টর্চার করছে। বললো না, তুমি শোনো নাই? এখন এগুলা বাদ দাও, আমি বলি, চলো। এখন এগুলা শুনবার পরেও আমার মুখে যদি তালাবন্ধ থাকতে হয়, এই মানুষ, আমি তো তারপরে তালাবন্ধই ছিলাম, বাপ্পা আপনাদেরকে বললো, তা আমি তো তালাবন্ধই ছিলাম, তা আমি আর কত, আমরা তো মানুষটাকে ভালোবাসি। একটা তার ছেলে জয় একটা লক্ষ্মী বাচ্চা, বীরও লক্ষ্মী বাচ্চা, বাচ্চাদের কোনো দোষ নেই, বাট জয়কে আপনি বীরকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন, ঠিক আছে, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু যখন তার বাবা জয়কে নিয়ে একটা পোস্ট করলো, ওটা তো স্টোরি দিছে, নট পোস্ট, স্টোরি, নট পোস্ট, স্টোরি দিছে, মিস ইউ পাপা। আপনারা বিশ্বাস, আমি সেদিনে বুঝছি যে বুবলি যদি সাকিব খানের আশেপাশে থাকে কি রকম তাকে মানে মানে পুরো বুবলি মানে সাকিব খানে ক্যাপচার করে রাখে। সে তার সন্তানকে নিয়ে একটা পোস্ট দিতে পারে না, তার জন্য তার মানে একদম মনে হয় তুমুল কাণ্ড হয়ে যায়।
তো আমি তার মানে ধরো দর্শককে যেটা বললাম যে তুমি একটা সম্পর্কে কিন্তু হাঁটে হাঁটে যেতে পারো, কিন্তু তুমি কিন্তু বের হয়ে আসাটা হ্যাঁ, সহজ না। সহজ না। আমরা অনেকেই বলছি আমরা না বুঝতে যে আমরা হয়তো দূর থেকে অনেক কিছু বুঝতে থেকে ছেড়ে আসতে Exactly, থেকে না, হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। দিলেই তো হয়। ছেড়ে দিলেই তো হয়, কিন্তু হ্যাঁ। এখানে অনেক ব্যাপার আছে যেটা আসলে আমি আমি তোমাকে বলতে চাই না, মানে না দরকারও নাই, আর দরকার নাই। বিষয়টি হচ্ছে ওই দেখুন, সেটা আমার একটা বিচার থাকবে, বাপ্পার একটা আলাদা বিচার থাকবে, তাই না? বাট দেখুন কথা হচ্ছে এটা যে আপনি দ্রুত দ্রুত সম্পর্কে যেতে পারবেন না বুঝে বিভিন্ন কারণে আবেগ তাড়িত হয়ে, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না যখন সেই মানুষটা স্বার্থান্বেষী একটা মানুষ হবে, যে মানুষটা শুধু নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থের জন্য আপনাকে খুনও করে ফেলতে পারে। এই মানুষের কাছ থেকে আপনি মানে সহসাই বেরিয়ে আসতে পারবেন না। তাই যারা বলছেন না, তাই যারা বলছেন না যে উনি কেন বেরিয়ে আসলেন, এত সহজ না। উনি জানেন উনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন, উনি জানেন। এবং এই আমি আবারও বলছি এই দোষটা শাকিব খানেরই, কারণ উনি নিজে আবেগতাড়িত হয়ে এই কষ্টগুলোকে ডেকে ফেলেছে, উনি নিজে আবেগতাড়িত হয়ে সবকিছু করে ফেলেছে, যার এখন খেসারতটা নিজেকে আবার দিতে হচ্ছে। তো উনি এখানে কি পরিমাণ মানসিক একটা টর্চারের ভিতর দিয়ে যাচ্ছে অনলি হি নোস। তো কেউ ওই আপনি যখন আমার জুতো পরবেন না, মানে আমার জায়গায় যখন আপনি আসবেন না, আপনারটা আমি বুঝতে পারবো না, আপনি আমারটা বুঝতে পারবেন না। ফ্যাক্ট ইজ দ্যাট। সো শাকিব খানকে প্লিজ তার এই পোস্টকে কেন্দ্র করে কেউ কোনো প্রকার গালাগালি থেকে শুরু করে এরকম করবেন না। যা অসম্মান করার ওই মহিলার দ্বারা তিনি হয়ে গেছেন অসম্মানিত বাংলাদেশের চরমভাবে। সো আপনারা কাইন্ডলি তাকে কিছু বলবেন না, কিছু করবেন না, কারণ এই মানুষটা এই মানুষটা দলমত নির্বিশেষে সবার, উনি ইচ্ছাকৃত এই পোস্ট করেননি, তিনি এটা বিলংও করেন না, তিনি এই দলকে বিলং করেন না, তিনি আপনাদের সকলের ভালোবাসার মানুষ। সো তাকে ভালোবাসাতেই রাখুন, কেউ কারোর মনে কষ্ট রাখবেন না, যারা বিএনপির আছেন, এনসিপির আছেন, বাকি দলগুলোর আছেন, কেউ কষ্ট রাখবেন না, শাকিব খান সবার। বাট তিনি এমন একটা পরিস্থিতিতে আছেন যেখান থেকে আসলে হি হ্যাজ টু মেক সাম ডিসিশনস, অ্যান্ড এই টাইপের ভুলভাল করে ফেলছেন। সো যাই হোক, থ্যাংক ইউ মাসুদ রানা। হাফসা আক্তার আছে, সাকিবের গঠন করা দরকার যেখানে কোনো মহিলা ভক্ত থাকবে না। ইব্রাহিম লিখেছে এই পরিষদ আমাকে সামান্য তুফান ভাই ভালোবেসে, তোমরা ভালোবেসে বলেছো লিডার, যে আমি যেটা কখনো নিজে বলি না, সেখানেই কত কাহিনী ঘটে গেছে। এবার ঐক্য পরিষদ গড়লে ঐক্য পরিষদ ধ্বংস হয়ে যাবে, দরকার নাই। ঠিক আছে, ওকে, আমি শেষ করে দিচ্ছি। করবে না কেন? যখন জয়কে নিয়ে গিয়েছিল তখন তো বীরের জন্য কোনো পোস্ট দেখি নাই। আচ্ছা, এটার তুমি জাস্ট এটার একটা উত্তর দিয়ে দেবো, আমি উত্তর দিলে তো প্রবলেম। সাবিহা আলম স্বর্ণা, উনি মেবি বুবলির ভক্ত, বাট উনি কমেন্ট একটা করেছে যে করবে না কেন, মানে দাঁড়া বীরকে নিয়ে কেন পোস্ট বলছে? যখন জয়কে নিয়ে গিয়েছিল তখন তো বীরের জন্য কোনো পোস্ট দেখি নাই, কেমন বাবা? আমি সকল ভক্তদের সম্মান জানাই, কারণ তারা তো শাকিব খানের, এটা আমার ভুল যে আসলে শাকিব খানের সাথে আমার ব্যক্তিগতভাবে মেশাটা আসলে আমার চরম ভুল হয়ে গেছে। ভুল না হইলে আমিও এখনো সবার মতে বাহাবাই বলতাম, রাইট? কারণ ওরা তো এতটা জানে না। বুবলির ভক্তরাও যদি এটা দেখতো, আসলে ওরা বুবলিকে চরম হেট করতো। ওরা তো জানে না, ওরা যেটা দেখে সেটাই বলে। ওদের কি দোষ? তুমি ওদের কথা কি, চলো রাখো। শুনলেন তো? তো আচ্ছা, আমি তো ওদের দোষ দিচ্ছি না, বুবলি ভক্তদেরও দোষ দিচ্ছি না। ওরা জানে না, যেটা জানে না তখন মানুষ উল্টাপাল্টা, বাট জানার চেষ্টাটা অন্তত করবেন, না জেনে আবার অন্য কাউকে গালিগালাজ করেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, খুব ভালো থাকুন। সাকিবিয়ানরা প্রত্যেকেই যে যার জায়গায় এক একজন লিডার। ভাই এখানে আমার মনে হয় না কোনো কিছু দরকার আছে। আমি তো আপনারাই সাকিবিয়ান, আমি তো নই, ওই উগ্র কয়েকজনই সাকিবিয়ান। আমি একজন সাকিব ভক্ত, শুভাকাঙ্ক্ষী। আমি এবং বাপ্পা আমরা বরাবরই সত্য কথা বলে যাব। সাকিব ভাইয়ের যেখানে তার স্বার্থ আছে আমরা সে জায়গায় কোনো প্রকার ছাড় দেইনি, কখনো দেবও না। সো ভালো থাকুন। শাকিব খান অতি দ্রুত তার এই জায়গাটা ক্লিয়ার করুক, দ্যাটস ইট। আর সম্মানের জায়গাটাতে তিনি নিজে আসীন, যেভাবে আছে সেভাবেই থাকুক, তিনি ভালো থাকুক, তিনি সুস্থ থাকুক, এই চাই। ভালো থাকবেন। রাসেল মাত্র আসলে, এখন শেষ করে দিচ্ছি, তুমি শুনে নিও। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো। একটা কথা বলবো, কি যে আজকে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম, ঘুম থেকে উঠেই তো আমি ভিডিওটা, আমি তো তাড়াতাড়ি ঘুমাইছি। আমি কালকে কয়টার দিকে ঘুমাইছি জানো? 5:30। শাকিব খানকে যখন জুতা দিয়ে মারে তখন মনে হচ্ছিল যে আমার গালি মারতেছে। আমি কিরকম মানে কষ্ট থেকে আজকে আমি চাই নাই সত্যি কথাগুলো বলতে, আজকে আমি বলে দিছি, কারণ মনে হচ্ছে প্রতিটা চর আমার গালেই পড়তেছে। অতএব মানুষটাকে জানা উচিত কার কারণে আমার গালে চর পড়লো, এটা আসলে জানা উচিত সবার। রাখো, চলো। আমার আর কিছু বলার নেই, যা বলে দিয়েছে।
যা বাপ্পা যা বলার বলে দিয়েছে। এখন আপনার স্বর্ণা, আপনার তো একটু খারাপ লাগবেই, বলুন, আপনারা তো একটা মানুষের ভক্ত না, বুবলির ভক্ত। সো ঠিক আছে, বাদ দিন, এখানে আর গালাগালি করে লাভ নেই, জানেন তো। গালাগালি তো করে সেখানে লাভ হয় যখন আপনার গালাগালিগুলোকে কেউ প্রাধান্য দেয়। সো আমি তো প্রাধান্যই দেই না, তো এখানে লাভ নেই কোনো, অন্য কোথাও গিয়ে করুন। ঠিক আছে, ভালো থাকুন। বাপ্পা ভাইয়ের কথা মানতে পারলাম না, আমরা সাকিবকে সাপোর্ট করি, আপু তোমার সাথে আছি। মানে দিলার আপু কোনটা মানতে পারলা না, বাপ্পার কোন কথাটা মানতে পারলা না? আমরা সাকিবকে সাপোর্ট করি, আপু তোমার সাথে আছে। আচ্ছা থ্যাংক ইউ, আমার সাথে থ্যাংক ইউ। বাপ্পার কোন কথা মানতে পারলা না? আচ্ছা ঠিক আছে, ওকে। আবার বিষয় জানার পর আমার খুব খারাপ লাগছে। এটাই সত্য মেহেদি, এটাই সত্য। তো তোমরা দোয়া করো যেন উনি দ্রুত এই মানুষটার কাছ থেকে বেরিয়ে আসতে পারে। সহজ নয়, ভীষণ কঠিন এই মানুষটার কাছ থেকে বেরিয়ে আসা, বিকজ শি নোজ হাউ টু, মাই গড, শি ইজ ডেঞ্জারাস। আবারও বলছি, শি ইজ ডেঞ্জারাস। সো শাকিব খানের অনেক কাঠখড় পোড়াতে হবে এখান থেকে বের হতে হলে, এত সহজ না। বাট তোমরা দোয়া করো তিনি সুস্থ থাকুক, তিনি বাস সুস্থ থাকুক। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই।